হ্যালো হ্যালো স্টুডেন্টস, বাচ্চা কাচ্চা, বন্ধু বান্ধবী, কেমন আছো তোমরা সব? আশা করছি সবাই বেশ ভালো আছো, সবার বেশ ভালো চলছেও বটে। আমরা অনেক দিন পর দেখা সাক্ষাৎ করছি। ব্যাপারটা হচ্ছে মোটামুটি 10 দিন হয়ে গেল, তাই না? 10 দিন হয়ে গেল, এখনও ইউটিউবের মধ্যে একটাও ক্লাস দিইনি। তবে ঠিক আছে, আজকের ক্লাসটা তুমি পাচ্ছ, তোমার চোখের সামনে তুমি দেখতে পাচ্ছ, এখন চলছে, বাকি এটাকে এখন এনজয় করতে হবে। তো বন্ধু, ব্যাপারটা হচ্ছে ক্লাসটা কাদের জন্য, যারা নতুন তাদের জন্য একটুখানি বলে দিই। আমরা গৌড় ইউনিভার্সিটির মানে সেকেন্ড সেমিস্টারে যেটা ম্যাথামেটিক্স মেজরের সিলেবাস আছে, সেই সিলেবাসটা তো অনেক বড়, সেখান থেকে ছোট্ট একটু পোর্শন আমরা ইউটিউবের মধ্যে পড়ার চেষ্টা করছি। চ্যাপ্টার ওয়াইজ আমরা এগুলোকে পড়ছি, আর এইটা তুমি তোমার মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে এইখানে যদি এই চ্যাপ্টারগুলোকে পড়ে নাও, মানে ইউটিউবের মধ্যে যা যা পড়াবো সেটাকে যদি পড়ে নাও, আমি তো চ্যাপ্টার ওয়াইজ পড়াচ্ছি, এই চ্যাপ্টারগুলোকে যেগুলো আমি ফ্রি পড়াচ্ছি সেগুলোকে যদি পড়ে নাও, তাহলে অন্য কোথাও তোমাকে পড়ার প্রয়োজন পড়বে না, মানে এই চ্যাপ্টারগুলো স্পেশালি। ব্যাপারটা বোঝা গেল। আর তোমাদের জন্য আজকে স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে, একটা অফার আছে বেসিক্যালি। তো অফারটা হয়তো এখন তুমি দেখতে পাচ্ছ না, তবে একটু পরেই আমি রিভিল করছি সেটা। চলো, আজকে হচ্ছে ক্লাস নাম্বার 5। ক্লাস নাম্বার 5, তার মানে আগে 4খানা ক্লাস হয়ে গেছে। 4খানা ক্লাস তোমাকে দেখতে হবে, তারপরেই এসে 5 নম্বর ক্লাসটা এনজয় করতে পারবে। তো বন্ধু, ব্যাপারটা হচ্ছে পড়বো কি সেটা একটুখানি যদি বলি, সেটা হচ্ছে লিমিট পড়বো, লিমিটের কনসেপ্টটাকে পড়বো। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে, লিমিট ইয়ে তো মানে কব কা পড়া হুয়া है, এটা তো আমি আগেই পড়েছি। তো ব্যাপারটা হচ্ছে লিমিটের কনসেপ্টটা পড়েছি আমরা, কিন্তু সেই কনসেপ্টটা ছিল কিডস লেভেলের কনসেপ্ট। আমরা এবার লেজেন্ডারি কনসেপ্ট পড়তে শুরু করব। তো লিমিটের যেটা ডেফিনেশন আমরা পড়েছি, মানে ছোটোবেলায় পড়েছি, 11-12 পড়েছি, সেখানে দেখবে যে লিমিটের কনসেপ্টটা আমাদের অনেকটাই কঠিন লেগেছিলো, তাই না? সেখানেই তো হাড়গোড় ভেঙে গিয়েছিলো আমাদের লিমিটের কনসেপ্ট পড়তে গিয়ে। তো ব্যাপারটা হচ্ছে যে এখন যেটা লিমিটের কনসেপ্ট পড়তে যাব, সেটা যদি কিডস লেভেল হয়, তাহলে এখন বুঝতে পারছো তো, সেটা এখন হবে তোমার লেজেন্ডারি লেভেল, মানে লেভেলটা অনেকটাই বেশি হাই, অনেকটা ডিটেলসে, অনেকটা প্রিসাইজ। এক কথায় বলতে পারো, আগেরটা যা ছিল, এখন যেটা লিমিটের কনসেপ্ট পড়বো সেটা হচ্ছে তোমার মডার্ন লিমিটের কনসেপ্ট। মডার্ন মানে বুঝতে পারছো তো, নিউ লিমিটের কনসেপ্ট। তো নিউ আবার কবে? এই নিউটাও আবার বলতে পারো মোটামুটি 200 বছর আগে তোমার এটাকে, এই কনসেপ্টটাকে তৈরি করা হয়েছে। এই লিমিটের যে কনসেপ্টটা, মানে ক্যালকুলাসটা যখন তৈরি করা হয়েছে, আইজ্যাক নিউটন যখন ক্যালকুলাস তৈরি করলো, তো আইজ্যাক নিউটনে হচ্ছে লিমিটের ডেফিনেশনটাকে ভালো করে দেয়নি। তারপরে তোমার হচ্ছে কচিস ডেফিনেশন, যেটা তোমাদের সিলেবাসের মধ্যেও লেখা আছে, কচির ডেফিনেশন। তো সেই কচি হচ্ছে পরবর্তী এই লিমিটেড ডেফিনেশনটাকে আরও ভালোভাবে দিয়েছে, একদম প্রিসাইসলি দিয়েছে। আর সেই ডেফিনেশনটা আজকে আমরা পড়বো, বেশ দারুণ লাগবে। এক কথায় বলতে পারি, ম্যাথামেটিক্সটাকে যদি ভালোবাসতে চাও, ভালোবাসার জায়গাটা এই ক্লাসটা থেকেই তোমার শুরু হবে। ম্যাথামেটিক্স অনার্স আমরা কেন পড়ি? ম্যাথটাকে ডেফিনেটলি ভালো লাগে। তো এখান থেকে দেখতে পারবে সেটা, এই ম্যাথামেটিক্সটাকে মানে লিমিটের কনসেপ্টটা যখন আমি এখন থেকে ডিসকাস করতে শুরু করব, দেখবে যে এইবার ম্যাথামেটিক্সটাকে আরও বেশি ভালো লাগতে শুরু করবে তোমার। ব্যাপারটা বুঝলে? চলো তাহলে ডেফিনেটলি চালু শুরু আরম্ভ করা যাক। আর বাজারে, মার্কেটে কী আর বলবো, মার্কেটে আমাদের পড়াশোনা করার একদমই মোটিভেশন নেই। মোটিভেশনটা পুরোপুরি খেয়ে নিয়েছে, সেটা কারেন্ট গভর্নমেন্ট হতে পারে, হোয়াটএভার। তো আমরা দেখতে পাচ্ছি যে জেনারেল লাইনে পড়ে ডেফিনেটলি কোনো রকমের লাভ হচ্ছে না, উল্টো আবার লস। এখন লোকজন পড়াশুনো করে চাকরি পেয়ে এখন আবার পুলিশের হাতে মার খাচ্ছে। এত সব কিছু করার পরেও চাকরি থাকছে না, এত কষ্ট করার পরেও চাকরি থাকছে না। সুতরাং মোটিভেশনটা বন্ধু একদমই নেই পড়াশোনা করার। সত্যি কথা বলতে আমিও কাউকে মোটিভেশন করি না যে জেনারেল লাইনে পড়ো আর দারুণভাবে করো আর 100% টাইম তুমি শুধু এখানেই ঢুকে থাকো। আমি একদমই এইটাকে প্রেফার করি না, আমি কাউকেই বলি না। বেসিক্যালি যারা চায় যে ম্যাথামেটিক্সটা নিয়েই এগোবে, ম্যাথামেটিক্সই এভরিথিং, তাদের জন্য ঠিক আছে যে সারাক্ষণ ম্যাথামেটিক্স নিয়েই পড়ে থাকো। আদারওয়াইজ আমি তোমাদের একদমই প্রেফার করি না, মোটিভেশনটাই বেসিক্যালি নেই। এবার গ্র্যাজুয়েশনে তো ডেফিনেটলি পড়ছি, তো সেটা পড়তে তো হবে। এবার সেখানে যদি মোটিভেশন না থাকে, তাহলে পড়বো কী করে? সেটা একটা বড় সড়ো কোয়েশ্চেন। তো ব্যাপারটা হচ্ছে, মোটিভেশনটা আসার বা মোটিভেশনটা থাকার সেটা একটাই উপায়, সেটা হচ্ছে ম্যাথামেটিক্সের প্রতি ভালোবাসা জন্মাতে হবে, ম্যাথামেটিক্সকে ভালোবাসতে হবে, তাহলেই মোটিভেশনটা আসবে। ব্যাপারটা বুঝলে না? তুমি ভাবো, একজনের মেসেজের অপেক্ষায় তুমি কতক্ষণ ওয়েট করো, তো সেই ওয়েটিংটা কী করে সম্ভব হয়? ভালোবাসাটা থাকে ডেফিনেটলি। তো ব্যাপারটা হচ্ছে, এই লিমিটের কনসেপ্ট বা লিমিটের যে আবিষ্কার হয়েছিল, সেটা মোটামুটি কত বছর আগে জানো তো? মোটামুটি 2000 বছর আগে, একটুখানি কম হবে, মোটামুটি 2000 বছর আগে এটা আবিষ্কার হয়েছে। এখন মডার্ন ডেজের যেটা মডার্ন তোমার ডেফিনেশন অফ লিমিট, সেটা মোটামুটি 200 বছর আগে আবিষ্কার হয়েছে বা তৈরি করা হয়েছে বেসিক্যালি। তো এরা কারা?
এত বছর ধরে, মোটামুটি 2000 বছর ধরে লিমিটেড ডেফিনেশন পড়ছি। তো এরা কারা পড়ছিল? এরা ম্যাথামেটিশিয়ানরা পড়ছিল, যারা ম্যাথামেটিক্সে ভালোবাসে। ব্যাপারটা বুঝলে না? আগে তো চাকরি বাকরির কোনো কনসেপ্ট ছিল না, তাহলে কেন পড়তো আগে? প্রশ্ন আসতেই পারে সেটা তোমার মনে। আগে তো ছিল না চাকরি বাকরি, কিন্তু কেন পড়তো? কারণ ম্যাথামেটিক্সের প্রতি ভালোবাসা ছিল, ম্যাথামেটিক্সের প্রতি একটা টান ছিল। সেটা আলাদা কথা। এখন আমাদের নতুন শর্টস তৈরি হয়ে গেছে, শর্টস আবিষ্কার হয়ে গেছে আমাদের মানে তোমার এরা বললে ভুল হবে, আমাদের কারেন্ট টাইমে আর কি। তো আমাদের যেটা টাইম স্পেন্ড আমরা যেটা করছি সেটা শর্টসেই বেশি করছি। তবে এনিওয়ে, আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে ম্যাথামেটিক্স পড়ার কোনো রকমের মোটিভেশন এখন নেই, বাকি নেই। তবে অবশ্যই সিচুয়েশন চেঞ্জ হবে, সিচুয়েশন ভালো হবে। তুমি বলবে যে 10 বছর ধরে হলো না, এখন আবার কী করে হবে? তো আমার মনে হচ্ছে এখন এক্সট্রিম পিক টাইমে গিয়ে পৌঁছেছে। এবার থেকে সিচুয়েশন দেখবে ডেফিনেটলি ভালো হবে। পড়াশোনাটাকে করো ভালো করে, পড়াশোনাটাকে ভালোবেসে করো, তাহলেই 3 বছর ধরে বা 4 বছর ধরে তুমি পড়াশোনাটাকে কন্টিনিউ করতে পারবে, নইলে কিন্তু কন্টিনিউ করতে পারবে না বন্ধু। ব্যাপারটা বুঝলে না? আর সেটা সবাই বলবে যে কেন পড়ছিস, চাকরি বাকরি তো হচ্ছে না, কিছুই হচ্ছে না। তো এনিওয়ে, আমরা চালু শুরু আরম্ভ করি। অনেক ডিমোটিভেশনের কথাও বললাম, কিন্তু তার সাথে হালকা করে মোটিভেশনটাও দিলাম যে কেন পড়বো। প্রেম প্রীতি ভালোবাসা, ওই যে ঘুরে ফিরে সব জায়গায় প্রেম প্রীতি ভালোবাসা, বুঝলে তো? চলো চালু শুরু আরম্ভ করি উইদাউট এনি ওয়েস্টিং টাইম। আর আজকের অফারটার বিষয়ে আমি একটুখানি বলি। আজকে হচ্ছে ক্লাস নাম্বার 5। এনিওয়ে চলো, সবথেকে ইম্পর্টেন্ট সেটা হলো হোয়াটসঅ্যাপ গ্রুপ। হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে জয়েন হয়ে থাকতে হবে, তোমাকে জয়েন হয়ে থাকতে হবে, তোমার পাড়া প্রতিবেশীকে জয়েন হয়ে থাকতে হবে, তোমার কী বলবো বন্ধু বান্ধবীদের জয়েন হয়ে থাকতে হবে। কেন জয়েন হয়ে থাকবে? এটা হলো 100% ফ্রি ফর অল। এখানে আমি ক্লাসের পিডিএফগুলোকে দিয়ে থাকি, ক্লাসের যতগুলো লিঙ্কস আছে সেই লিঙ্কসগুলোকে প্রোভাইড করে থাকি। জিরো ব্যাচে যত আপডেট আছে সেই আপডেটগুলোও তোমরা পাবে। আর ইম্পর্টেন্ট কিছু অ্যানাউন্সমেন্ট আছে, যেমন ধরো আজকে এই ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টটা করবো, কেউ ধরো ভিডিওটা দেখলো না, তারা জানতেই পারলো না। কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি থাকো, কোনো না কোনো এক সময় হোয়াটসঅ্যাপটাকে একটু খুলে সেই গ্রুপটাই তুমি দেখে নিতে পারবে যে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টগুলো কী কী করা হয়েছে। আর যে ক্লাসের লিঙ্কসগুলো সেগুলো ডেফিনেটলি সাজানো থাকে পরপর, তো সেখানে তোমার একটু সুবিধা হয়, খুঁজে পেতে সুবিধা হয় যে ক্লাসগুলোকে। তো এনিওয়ে, এখানে যে সমস্ত ক্লাসগুলো আমরা করছি সেই চ্যাপ্টার ওয়াইজ আমরা তো ডেফিনেটলি ক্লাসগুলো করছি না, চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলোকে করছি। তো এই চ্যাপ্টারগুলোকে এখান থেকে তুমি যদি পড়ে নাও, অন্য কোথাও পড়ার বন্ধু প্রয়োজন পড়বে না। আমি ফুল ডিটেলসে পড়াচ্ছি, খুব ভালোভাবেই পড়াচ্ছি, যেভাবে তোমাকে পড়ানো উচিত। ঠিক আছে? মানে গ্র্যাজুয়েশন নিয়ে যেভাবে মানুষ পড়ে। ঠিক আছে? ওকে, তাহলে ফুল সিলেবাসটা পড়বো কোথায়? ফুল সিলেবাস পড়ার জন্য আমরা জিরো ব্যাচে পড়ছি। জিরো ব্যাচে আমরা ডেফিনেটলি তোমাদের জন্য অ্যানাউন্সমেন্ট ইম্পর্টেন্ট, সেটা হলো যে ফিসটাকে অনেকটাই বেশি কমিয়ে দিয়েছি এই জিরো ব্যাচে। ঠিক আছে? এটা হলো ম্যাথামেটিক্স মেজরের ব্যাচ, 2025 সালের ব্যাচ, সেকেন্ড সেমিস্টারের ব্যাচ। গৌড় ইউনিভার্সিটির ডেফিনেটলি সিলেবাস এটা। আর গৌড় ইউনিভার্সিটির মানে পড়ানোর মোটিভেশনটাই এই কারণে এসেছিলো যে আমার যাই হোক, আমার যেখানে বাড়ি সেখানেই গৌড় ইউনিভার্সিটি আছে, মূলত ক্যালকাটা ইউনিভার্সিটিই পড়ে। তো আমি চাইছি গৌড় ইউনিভার্সিটির সিলেবাসটা পড়াতে খুব ভালোভাবে, আর সবাই যেন এটার বেনিফিটটা নিতে পারে। এটার জন্যই আমি ফিসটাকে অনেকটাই কমিয়ে দিলাম, মোটামুটি 1000 রুপিস একদম কমিয়ে দিয়েছি। ঠিক আছে? তো কেন কমালাম সেটার পিছনে একটা কারণ আছে। কেন কমিয়েছি? কারণ মানে কি হচ্ছে বলো তো, সেটা আমি তোমাকে বলি। এখানে সিলেবাসটা হচ্ছে ক্যালকুলাস আর অ্যানালিটিক্যাল জিওমেট্রি, এই দুটো সিলেবাস আছে। সিলেবাসটা দুটো থাকলেও এখানে কিন্তু অনেকগুলো চ্যাপ্টার আছে, 4খানা মডিউল আছে তোমাদের। বেসিক্যালি আমি যদি বলি 4খানা মডিউল আছে। মডিউল হচ্ছে 4, 1, মডিউল 2, মডিউল 3, মডিউল 4। তো ডেফিনেটলি এটা ছোটোখাটো সিলেবাস একদমই নয়, অনেকটাই বড় সিলেবাস, অনেকটাই পড়তে হবে তোমাকে, তারপরে এই সিলেবাসটাকে উদ্ধার করা সম্ভব হবে। তবে ব্যাপারটা হচ্ছে 50 মার্কের যদিও পরীক্ষা হবে আমাদের, তবে বিষয়টা হচ্ছে যে 4খানা সিলেবাসের মধ্যে আমি কি করছি এইবারকার জন্য, মানে ফিসটাকে কেন কমালাম সেটার কথাটা আমি বলি। 1 নম্বর কারণ যে তোমার যেহেতু প্রথমবার স্টার্ট করেছি, তো ফিসটা হাই রাখাটা আমার মনে হয় একটুখানি ভুল হয়েছে। আমার ফিসটাকে আমাকে প্রথমেই কমিয়ে রাখতে হতো। তো এনিওয়ে, এবার কমালাম। কারণটা হচ্ছে যে 50% যেটা সিলেবাস আছে, আমি তোমাকে বলেছি 50% সিলেবাসটা আমি তোমার রেকর্ডেড ক্লাস দেবো। মানে অ্যাপের মধ্যে থাকবে, অ্যাপের মধ্যে তো আমরা পড়াই কি না সিরাজম একাডেমি অ্যাপের মধ্যে, তো অ্যাপের মধ্যে রেকর্ডেড দেবো 50% সিলেবাস, আর 50% তোমার হচ্ছে সেটা আমি লাইভ ক্লাস করাচ্ছি। ঠিক আছে? 50%টা হচ্ছে লাইভ ক্লাস করাচ্ছি, 50% লাইভ ক্লাস থাকবে, আর 50% হচ্ছে রেকর্ডেড ক্লাস থাকবে তোমার। এটা সিরাজম একাডেমি অ্যাপের মধ্যে তোমার ক্লাস হবে, ক্লাসগুলোকে তুমি খুঁজে পেয়ে যাবে। বাকি এটা হলো ওয়ান টাইম পেমেন্ট কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু মান্থলি নয়, একদমই ওয়ান টাইম পেমেন্ট। একবার পে করলেই পুরো মানে ব্যাচের অ্যাক্সেসটা পেয়ে যাবে যতদিন না তোমার পরীক্ষা হচ্ছে। এনিওয়ে, তো যারা ইন্টারেস্টেড, এই যে ফোন নাম্বার আছে আমার দেওয়া আছে, ফোন নাম্বার 8240606917। আশা করছি তোমার মুখস্থ এতদিনে
তো এই নাম্বারে হচ্ছে আমাকে মেসেজ করবে, হোয়াটসঅ্যাপ করবে, দেন बैच एडमिशन डिटेल्स তুমি আরও ভালোভাবে জেনে নিতে পারো। ঠিক হ্যাঁ, समझ में आ गया। चलो बंधु उइदाउट एनी वेस्टिंग टाइम चलिए शुरू करते हैं। ব্যাপারটা পড়বো আজকে লিমিট, বেশ দারুণভাবে পড়বো। আশা করছি তুমি খাতাটাও খুব সুন্দর করে তৈরি করেছো। আগের যে 4খানা ক্লাস আমাদের হয়েছে ক্যালকুলাসওয়ালা বা মডিউল 1টাই তোমাদের বেসিক্যালি আমি পড়াচ্ছি। এখানে যে M1 M2 M4 লিখলাম, এখানে মডিউল 1 থেকেই কিছুটা সিলেবাস আমি পড়াচ্ছি। তো সেই সিলেবাসের মধ্যে সেই সিলেবাসের খাতাটা ডেফিনেটলি আলাদা করে রাখবে, ক্যালকুলাস পোর্শন আছে। তো যেটা পড়াবো আজকে সেটা হলো লিমিটের কনসেপ্টটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবে, একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে। এইটা দারুণ একটা কনসেপ্ট, এর আগে যেটা বললাম। তো লিমিট বলে একটু হেডিং দিয়ে নাও। আজকে পড়বো লিমিট। তো লিমিটের যেটা বেসিক কনসেপ্ট আমরা জানি। প্রথম কথা হলো যে ক্যালকুলাস কে আবিষ্কার করেছিল, সবাই বলবে যে তোমার হচ্ছে আইজ্যাক নিউটন আবিষ্কার করেছিল। কিন্তু আইজ্যাক নিউটন লিমিটের যে ডেফিনেশনটা আছে সেটা কিন্তু ভালো করে দেয়নি। আইজ্যাক নিউটনের পরে আমরা যেটা এখন পড়বো কচিস ডেফিনেশন, ঠিক আছে না? তোমাদের সিলেবাসের মধ্যেও সেটা লেখা আছে, কচিস ডেফিনেশন সিলেবাসের মধ্যে লেখা আছে। সেই কচির ডেফিনেশনটা আমরা পড়বো। আর এই ডেফিনেশনটা এর আগেও তোমাকে বলেছি আমি, সেটা হলো মডার্ন ডেফিনেশন। এটা নতুন নিউ, বুঝতে পারলে কি না? তো নিউ ডেফিনেশন হলো দিস ওয়ান। এই নিউ ডেফিনেশনটা বেসিক্যালি পড়বো। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে কেন? এর আগে তো আমি লিমিট পড়েছি, সেখানে ছিল লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট ছিল এবং রাইট হ্যান্ড লিমিট ছিল লিমিট এক্স টেন্স টু a মাইনাস এফ অফ এক্স। আর সেখানে আমরা দেখছিলাম যখন লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যখন সমান সমান হয়ে যাচ্ছিল, তখন আমরা বলতাম কি যে এই যে লিমিটটা আছে লিমিট অফ এক্স টেন্স টু এ এফ অফ এক্স, এইটা এক্সিস্ট করবে। এটা কনসেপ্ট আমরা ছোটোবেলা থেকে জানি। তো এটা হলো কিডসওয়ালা কনসেপ্ট। কচিওয়ালা যে এবার ডেফিনেশনটা পড়তে যাচ্ছি আমরা, যদি কচিওয়ালা ডেফিনেশন পড়তে গিয়ে আবার অনেক রকম ডেফিনেশন পড়বো। তো সেই কচিওয়ালা ডেফিনেশন যখন আমরা পড়তে যাব, নতুন ডেফিনেশনটা পড়তে যাব, সেটা আরও বেশি কমপ্লিকেটেড হবে। সুতরাং ব্রেনটাকে এখানেই রাখতে হবে, ঠিক আছে না? তোমার ফুল অ্যাটেনশন আমাকে দেবে এখন, ঠিক আছে? এদিক ওদিক কাউকে দেবে না। ফুল অ্যাটেনশন যতক্ষণ ধরে ক্লাসটাকে দেখছো ততক্ষণ ধরে অ্যাটেনশন যেন আমার কাছে থাকে, আমার পাশে যেন থাকে, ঠিক আছে? চলো তাহলে লিমিটেড ডেফিনেশনটা আমরা পড়বো। তো লিমিটেড ডেফিনেশন পড়ার আগে সেখানে আবার একটা জিনিস আছে, সেটা হলো লিমিট পয়েন্ট বলে একটা কনসেপ্ট আছে, সেটাকেও তোমাকে আবার পড়তে হবে, ঠিক আছে? তো লিমিট পয়েন্টের ডেফিনেশনটা আগে আমি তোমাকে বলে দিই, সেটাই সবথেকে বেশি ভালো হয়, তাই না? দাঁড়াও 1 সেকেন্ড, গিভ মি 1 সেকেন্ড। কারণ লিমিট পয়েন্টের ডেফিনেশনটা না বললে আবার মানে লিমিটের ডেফিনেশনটা যখন পড়বো কচিওয়ালা ডেফিনেশন, তখন সেখানে লিমিট পয়েন্ট বলে একটা কনসেপ্ট আছে। তো লিমিট পয়েন্ট জিনিসটা কি সেটা একটুখানি তোমাকে লিখে নিতে হবে, একটু বুঝে নিতে হবে। হোয়াট ইজ অ্যাকচুয়ালি লিমিট পয়েন্ট জিনিসটা কি সেটা তোমাকে পড়তে হবে প্রথমে। তো বেসিক্যালি এক কথায় যদি লিমিট পয়েন্ট জিনিসটা বলি তোমাকে, ধরো কোনো একটা জায়গায় একটা ইন্টারভাল আছে, ধরো ইন্টারভালটা ঠিক এরকম, আর একটা জায়গায় এ আছে। তো এটাকে এই ইন্টারভালের লিমিট পয়েন্ট কখন বলবো? এটাকে এই যে ইন্টারভাল, ধরো আর এর মধ্যে ছোট্ট একটা কোনো একটা জায়গা, ধরো এটা বি আর এটা সি। তো বি সি আর বলে তো সেটা রিয়াল লাইনের উপরে যে কোনো একটা জায়গা। এবার বলা হচ্ছে যে এটা লিমিট পয়েন্ট হবে কি হবে না, এটার প্রসেস পদ্ধতি বা যদি ডেফিনেশন এক কথায় বলি তাহলে ডেফিনেশন হলো এটা যে এ কে ঘিরে যে কোনো একটা নেবারহুড নেব। এ কে ঘিরে, খুব ভালো করে বোঝার চেষ্টা করো, এ কে ঘিরে একটা ছোট্ট একটা ইন্টারভাল নিলাম বা ছোট্ট একটা জায়গা আমি কনসিডার করলাম এ কে ঘিরে। এবার তোমার মনে হতে পারে যে কতটা ছোট নেব, এতটা ছোট নেব না আরও ছোট নেব না আরও একটু বড় নেব। তো এই ইন্টারভালটা অ্যাকচুয়ালি র্যান্ডামলি যে কোনো ইন্টারভাল হতে পারে, হয়তো ছোট হতে পারে, হয়তো বড় হতে পারে, আরও ছোট থেকে ছোটতর হতে পারে। এই ইন্টারভালটা পড়ছি কি লিমিট পয়েন্ট মানে একটা পয়েন্টকে লিমিট পয়েন্ট বলা হবে। এখানে যেমন এ পয়েন্ট আছে, এটাকে লিমিট পয়েন্ট বলা হচ্ছে কি হচ্ছে না, এখানে দেখে বুঝতে পারবে। আমি ইন্টারভালটাকে কি করলাম, একটা এইভাবে করে র্যান্ডামলি একটা ইন্টারভাল নিলাম। তোমাকে এখানে কি চেক করতে হবে? তোমাকে চেক করতে হবে যে এই এ বাদে এই ইন্টারভালের মধ্যে বাকি অন্য কোনো এলিমেন্ট আছে কি? তুমি বলবে ডেফিনেটলি আছে। এখানে তো আমি দেখতে পাচ্ছি এখানে একটা পয়েন্ট থাকতে পারে, এখানে একটা পয়েন্ট থাকতে পারে, অসংখ্য পয়েন্ট বেসিক্যালি থাকে। তো তোমার যেটা ফোকাস থাকবে, একটা পয়েন্ট পেয়ে গেলে তোমার কাজ হয়ে গেল, প্রথম কথা।
ভালো করে বোঝার চেষ্টা করো। আজকে শুধুমাত্র ডেফিনেশনই পড়বো, আর ডেফিনেশনটাকে ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। প্রথম কথা হলো তোমাকে নেইবারহুড চুজ করতে হবে, বা তোমাকে একটা ছোট ইন্টারভাল তোমাকে চুজ করতে হবে, ঠিক আছে না? নেইবারহুড আবার নেইবারহুড কনসেপ্টটাও এটাও একটা মানে NEGH নেইবারহুড, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। নেইবারহুড বলে যে কনসেপ্টটা আছে সেটাকে প্রথমে আগে পড়তে হবে। হোয়াট ইজ নেইবারহুড কনসেপ্ট? নেইবারহুড বলে তো তোমার ওই যে তোমার আশেপাশে তোমার পাড়া প্রতিবেশী, সেটাকেই তো নেইবারহুড বলা হয়, তাই না? তোমার বাড়ির চারপাশে যত লোকজন বা চারপাশের যে বাড়িগুলো আছে সবাইকে তোমার কি বলবে? তোমার বাড়িটার নেইবারহুড, তাই না? এটাই তো মানে প্রতিবেশী যেটাকে বলা হয়, মানে বাংলায় প্রতিবেশী বলা হয়। তো এই নেইবারহুড কনসেপ্টটা হচ্ছে আর অন্য কিছু নয়, এই এ বাদে বাকি একটু ছোট্ট একটা পোর্শন, এ বাদে তার চারপাশে ছোট্ট একটা পোর্শন। এবার প্রথমে তুমি নেইবারহুড চুজ করলে, 2 নম্বরে তোমাকে চুজ করতে হবে কি বলো তো? 2 নম্বরে চুজ করতে হবে তোমাকে মানে 2 নম্বরে চুজ করতে হবে মানে এই নেইবারহুডটাকেই চুজ করতে হবে, র্যান্ডামলি এই নেইবারহুডটাকে চুজ করতে হবে বলতে পারো। র্যান্ডামলি এই নেইবারহুডটাকে আমাকে প্রথমেই চুজ করতে হবে। 1 নম্বরে এইটাকে চুজ করলাম। এবার 2 নম্বরে আমাকে দেখতে হবে কি, সেটা খুব ভালো করে দেখা হচ্ছে এ বাদে, ভালো করে দেখো, এই এটাকে বাদ দেব, এটা বাদে বাকি কোনো এলিমেন্ট এখানে আছে কি নেই, বাকি কোনো এলিমেন্ট এখানে আছে কি নেই, তুমি এখানে দেখে বুঝতে পারছো যে হ্যাঁ আছে। প্রথম কথা হলো যে র্যান্ডাম নেইবারহুড আমাকে চুজ করতে হবে, মানে আমি একটা নেইবারহুড চুজ করতে পারি, তুমি একটা নেইবারহুড চুজ করতে পারো, তোমার বাড়ির লোক, পাড়া প্রতিবেশী, সে যার মেসেজের অপেক্ষায় আছো তুমি, সেও কিন্তু একটা র্যান্ডামলি নেইবারহুড চুজ করতে পারো। স্পেশাল ব্যাপারটা হলো প্রত্যেকটা নেইবারহুডে আলাদা আলাদা পয়েন্ট থাকতে হবে। প্রত্যেকটা নেইবারহুডে এ বাদে বাকি কিন্তু অন্য একটা পয়েন্ট থাকতে হবে, যে কোনো একটা পয়েন্ট থাকলেই হবে। এবার তুমি এখানে দেখেই বুঝতে পারছো যে র্যান্ডামলি যদি নেইবারহুডটাকে এইভাবে চুজ করে নিই, তার মাঝখানে কিন্তু অনেকগুলো পয়েন্ট থাকবে। এক কথায় বলতে গেলে ডেফিনেশন অনুযায়ী যে অসংখ্য পয়েন্ট বেসিক্যালি থাকে, কিন্তু তোমাকে চেক করতে হয় জাস্ট একটা পয়েন্ট, কারণ একটা পয়েন্ট থাকলে সেখানে অসংখ্য পয়েন্ট থাকে। এ বাদে এই যে তোমার নেইবারহুডটা তুমি দেখতে পাচ্ছ, এই নেইবারহুডটাকে ধীরে ধীরে ধরো ছোট করছো। তো ছোট করছি, এবার আমি যদি জুম করে দিই তাহলে তুমি দেখবে যে এই ছোট নেইবারহুডটা যেটা নিলাম সেটাও দেখতে বড় হয়ে গেছে। আরও ছোট করছো, তো এইভাবে আরও একবার করে নেব, জুম করে নেব, এই পোর্শনটাকে জুম করে নেব, তখন দেখবে যে এটা আরও বেশি জুম হয়ে গেছে। তো আলটিমেটলি দেখা যাবে কি যে এখানে অসংখ্য পয়েন্ট আছে, অসংখ্য পয়েন্ট আছে। আর সেই কারণে যত খুশি তুমি ইন্টারভাল নাও না কেন, এর চারপাশে এর পাশে ছোট থেকে ছোট, সেখানে দেখবে যে এ বাদে আরও অন্য একটা পয়েন্ট আছে। যদি পয়েন্ট থাকে এ বাদে বাকি একটা পয়েন্ট যদি খুঁজে পেয়ে যাও এই ইন্টারভালের মধ্যে, ছোট্ট একটা ইন্টারভালের মধ্যে বা ছোট্ট একটা নেইবারহুডের মধ্যে, তাহলেই একে বলে দেবে কি, এ হয়ে যাবে তোমার একটা লিমিট পয়েন্ট। এটাই কনসেপ্ট লিমিট পয়েন্টের। এবার তুমি যদি বুঝতে না পারো তাহলে একটু কী করতে হবে বলো তো? তাহলে একটু তোমাকে রিপিট করে দেখতে হবে যেটা বললাম এখনই। তো একটু রিপিট যাও, আবার দেখো। লিমিট পয়েন্টের ডেফিনেশনটা আমি লিখবো, যদিও আমি তোমাকে এটা রিয়েল লাইনের মধ্যেই বোঝানোর চেষ্টা করলাম, বাকি এটা অন্যান্য ক্ষেত্রেও প্রযোজ্য হয়। তো লিমিট পড়ছি, লিমিট পয়েন্ট যেহেতু পড়ছি না, জাস্ট এটাকে এইভাবেই মনে রাখো, লিমিট পয়েন্টটাকে এইভাবেই মনে রাখো। এরপর রিয়েল অ্যানালিসিস আসবে তোমাদের, সেখানে রিয়েল অ্যানালিসিস মানে নেক্সট সেমিস্টারগুলো রিয়েল অ্যানালিসিস আসবে, তখন দেখবে যে হ্যাঁ জায়গাগুলো ক্লিয়ার হচ্ছে আরও ভালো করে। চলো দেখার চেষ্টা করো। লিমিট পয়েন্ট আমরা পড়বো। ডেফিনেশনে এখানে যেটা লিখবে সেটা হচ্ছে, চলো ডেফিনেশনটা একবার লিখবো, আরও একবার বোঝাবো। লেট এস বলবে এস বি এ সাবসেট অফ আর, এস বি এ বি এ সাবসেট অফ আর, এস বি এ সাবসেট অফ আর, এ পয়েন্ট বলবে, আর সেই পয়েন্টটা কেমন, পয়েন্ট পি, স্মল পি বলা হচ্ছে, এ পয়েন্ট স্মল পি অথবা স্মল এ নিতে পারো, স্মল এ নিই চলো, পয়েন্ট স্মল এ ইন আর is said to be a limit, এটাকে লিমিট বলা হবে, said to be a limit, is said to be a limit, এটাকে লিমিটও বলা হয়, আবার অ্যাকুমুলেশন পয়েন্টও বলা হয়, আবার ক্লাস্টার পয়েন্টও বলা হয়। সেটাকে বলবো কি, চলো ঠিক আছে, is said to be লিমিট পয়েন্ট। লিমিট পয়েন্ট, এই লিমিটটাকে কী কী বলা হয় সেটা একটু লিখে নাও, অর বলে বলবে, সেটা হচ্ছে অ্যাকুমুলেটিং পয়েন্ট বলা হয়, অ্যাকুমুলেটিং বা অ্যাকুমুলেশন পয়েন্ট, ঠিক আছে, অ্যাকুমুলেশন পয়েন্ট,
অথবা অথবা আবার এটাকে বলা হয় কি ক্লাস্টার পয়েন্ট, CLUS, ক্লাস্টার পয়েন্টও বলা হয় এটাকে, অ্যাকুমুলেটিং পয়েন্ট অথবা ক্লাস্টার পয়েন্ট বলা হয় এটাকে। অফ এস ইফ বলছে এভরি, এটা ইন্টারেস্টিং, ইফ এভরি নেইবারহুড, প্রত্যেকটা নেইবারহুড যেগুলো আমরা সিলেক্ট করেছি নেইবারহুড, এভরি নেইবারহুড, হ্যাঁ এভরি নেইবারহুড অফ পি, পি তো না, এটা এ হবে, এভরি নেইবারহুড অফ এ কন্টেন্স, বলবে কন্টেন্স a point of s other than a। চলো আরেকবার পড়বো, আরেকবার একটু এক্সপ্লেন করার চেষ্টা করি, আরেকবার বোঝার চেষ্টা করি। দেখো বন্ধু, এখানে কি বলেছে, এস বি আ সাবসেট অফ আর বলে একটা রিয়েল লাইন আছে। আমরা জানি ছোটোবেলা থেকে আমাদের মুখস্থ আর রিয়েল লাইনটা, যতটা আর এর স্পেশাল ব্যাপারটা কি, আরটাকে যত স্ট্রেচ করবে, আরটাকে যত তুমি জুম করবে, যত জুম করছো আর তত জুম হতেই থাকবে, তোমার সারাটা জীবন পেরিয়ে যাবে, তবুও কিন্তু জুম হতেই থাকবে। এটা ঠিক যে নাম্বারটা ছোট হতে থাকবে নাম্বারগুলো, কিন্তু এই জুমিংটা কিন্তু শেষ হবে না, এটাই স্পেশালিটি আর এর। তো এখানে বলছে যে এস হলো একটা সাবসেট অফ আর এর একটা সাবসেট, ধরো আর হলো পুরো লাইনটা, আমাদের পুরো লাইনটা হলো আর, 0 এদিকে হলো ইনফিনিটি, এদিকে হলো মাইনাস ইনফিনিটি। তো আর এর মধ্যে থেকে যে কোনো একটা সেট, আমরা ছোট্ট একটা সেট এসকে কনসিডার করলাম সাবসেটের কনসেপ্টও জানি, তো ইভেন্টুয়াল যেতে হবে আমাদের। আ পয়েন্ট এ ইন আর ইজ সেড টু বি আ লিমিট পয়েন্ট। একটা পয়েন্ট আছে, সেটা কোথায় থাকতে পারে, আর এর মধ্যে থাকতে পারে। ভালো করে দেখো, কিন্তু ভালো করে দেখার চেষ্টা করো। একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা কোথায় থাকতে পারে, সেই পয়েন্টটা আর এর মধ্যে থাকবে। আর মানে সেট অফ রিয়েল নাম্বারের মধ্যে থাকবে, সেট অফ রিয়েল নাম্বার মধ্যে থাকবে মানে রিয়েল লাইনের উপরে যে কোনো জায়গায় এই এটা থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এস এর মধ্যে থাকতে পারে, এস এর বাইরে থাকতে পারে, যে কোনো জায়গায় এই এটা কিন্তু থাকতে পারে। এটা কিন্তু স্পেশাল ব্যাপার লিমিট পয়েন্টের, ঠিক আছে। যদি ইন্টেরিয়র পয়েন্টও আছে এখানে কনসেপ্টটা, তবে সেটা তোমার দরকার নেই এখন। তো ইজ সেড টু বি লিমিট পয়েন্ট, এই যে এটাকে লিমিট পয়েন্ট বলা হবে, বা অথবা সেটাকে অ্যাকুমুলেশন পয়েন্ট বলা হবে, অথবা সেটাকে ক্লাস্টার পয়েন্ট বলা হবে অফ এস, ঠিক আছে। এস এর লিমিট পয়েন্ট বলা হবে, বা এস এর ক্লাস্টার পয়েন্ট বলা হবে, অথবা এস এর অ্যাকুমুলেশন পয়েন্ট বলা হবে ইফ। এইবার এখান থেকে আসল খেলা শুরু, বলছে এভরি নেইবারহুড অফ এ। বললাম না, তুমি যখন এখান থেকে এ কে চুজ করলে, তখন এখানে বলা হচ্ছে এভরি নেইবারহুড, প্রত্যেকটা পাড়া প্রতিবেশী বা প্রত্যেকটা পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে যে একটা নেইবারহুড তুমি নিচ্ছ, তুমি একটা সার্কেল তুমি ড্র করছো ভাবতে পারো। অথবা এখানে কেমন দেখতে হবে, এখানে দেখতে হবে ছোট্ট একটা ইন্টারভালের মতো, মানে এখান থেকে এখানে, এটা হলো একটা নেইবারহুড দেখতে পেলে। এছাড়া নেইবারহুডটাকে যদি চাও একটু বড় নিতে পারো, ধরো এইটাও একটা নেইবারহুড, আবার নেইবারহুডটাকে একদম ছোট্ট নিতে পারো এইভাবে, এটাও একটা নেইবারহুড। তারপরে বলছে মাঝারি জায়গায় নিচ্ছ, সেটাও একটা নেইবারহুড। তো গল্পটা দিচ্ছে কি, বলছে এভরি নেইবারহুড, যেভাবেই তুমি নেইবারহুডটাকে চুজ করো না কেন, তুমি চুজ করো, তোমার ফ্যামিলির লোকেরা চুজ করুক, যাই চুজ করুক না কেন, প্রত্যেকটা নেইবারহুডের জন্য এভরি নেইবারহুড অফ এ কন্টেন্টস মানে কি, ওই নেইবারহুডের ভেতরে থাকবে, ওই নেইবারহুডের ভেতরে থাকবে। এখানে যেমন নেইবারহুডটা তুমি দেখতে পাচ্ছ, এর দুপাশে আমি একটা নেইবারহুড নিয়েছি, এই নেইবারহুডের ভেতরে এ বাদে অন্য কোনো পয়েন্ট থাকতে হবে। তো ডেফিনেটলি এখানে একটা পয়েন্ট থাকবে না, এখানেও তো একটা পয়েন্ট থাকবে, এখানেও পয়েন্ট থাকবে, এখানেও থাকবে। তো এই ঘটনাটা বলছে প্রত্যেকটা নেইবারহুডের মধ্যে ছোট থেকে ছোট হতে পারে, বড় থেকে বড় হতে পারে, ছোট থেকে মানে বড় থেকে ধীরে ধীরে ছোট করতে একদম ছোট নিয়ে নাও। তবুও বলছে সেই ছোট জায়গাটাকে যখন আমি জুম করব, তখন দেখবে সেটা আবার বড় ইন্টারভাল হয়ে গেছে। ওই বড় ইন্টারভালের মধ্যে দেখবে যে সেখানে পয়েন্ট আছে, আর অসংখ্য পয়েন্ট থাকবে। একটা পয়েন্ট যদি থাকে তাহলে অসংখ্য পয়েন্ট থাকবে সেখানে। এটাই স্পেশালিটি হলো তোমার লিমিট পয়েন্টের, যে একটা পয়েন্ট যদি খুঁজে পেয়ে যাও তাহলে সেখানে অসংখ্য পয়েন্ট আছে। ব্যাপারটা বুঝলে? তো বলছে এভরি নেইবারহুড অফ এ কন্টেইনস আ পয়েন্ট অফ এস আদার দেন এ বাদে বাকি কিন্তু অন্য পয়েন্ট তুমি খুঁজে পাবে প্রত্যেকটা নেইবারহুডের জন্য। তখন সেই পয়েন্টটাকে বলা হচ্ছে, এই পয়েন্টটাকে বলা হচ্ছে একটা লিমিট পয়েন্ট। এবার লিমিট পয়েন্টের যদি আমি এক্সাম্পল যদি নিয়ে নিই তাহলে তো জমে যায় ব্যাপারটা। চলো তো কয়েকটা এক্সাম্পল নিই, এক্সাম্পল না নিলে হয় না, জমবে না ব্যাপারটা। আমি ভাবছিলাম হয়তো লিমিট পয়েন্টের ডেফিনেশনটা বলবো আর এখান থেকে বেরিয়ে যাবো, সরাসরি লিমিটের যেটা ডেফিনেশন আছে সেটা পড়বো।
চলো আজকে ক্লাসটা আবার লিমিটেই না, লিমিট পয়েন্টেই আবার মানে সীমিত হয়ে না থেকে যায় আর কি। ওকে, তো লিমিট পয়েন্টের স্পেশাল ব্যাপারটা হলো সেই লিমিট পয়েন্টটা, ধরো এস হলো সেটটা, দিস ইজ দ্য এস সেট, ঠিক আছে, এই পর্যন্ত এইটা হলো তোমার এস সেট। এস সেটের লিমিট পয়েন্টটা বলছে এস সেটের বাইরেও থাকতে পারে, ধরো এটাও থাকতে পারে, এখানেও থাকতে পারে, আবার এসের ভেতরেও থাকতে পারে, এটাই স্পেশালিটি। এটাকেও আরও একবার ক্লিয়ার করে দিলাম আমি তোমাকে। তাহলে 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 লিমিটের এক্সাম্পল যদি নিই, ধরো এস বলে একটা সেট আছে, লিমিটের ডেফিনিশন, সরি এক সেকেন্ড, লিমিট পয়েন্ট। ধরো তোমার কাছে একটা আমি একটা কি বলবো, একটা ইন্টারভ্যালকে নেওয়ার চেষ্টা করছি, কেমনভাবে তুমি দেখার চেষ্টা করো। সেটা হচ্ছে ধরো 1, একটা হলো 1/2, 1/3, 1/4, 1/5, 1/6, 1/7। গল্পটা বলছে চলতেই আছে বলছে। তো বলছে এটা একটা সেট, আমি এস বলে কনসিডার করলাম সেটটাকে, জাস্ট এটাকেই দেখে নাও, এটাকেই দেখে নিলে কাজ হয়ে যায়। তো এক্সাম্পলে জাস্ট এটাকে নিলাম, এরকম একটা সেট আমি কনসিডার করলাম, আর এখানে দেখার চেষ্টা করছি এখানে কি কোনো রকমের লিমিট পয়েন্ট আছে। তা আমি তো জানি যে কোনটা লিমিট পয়েন্ট হয়, তো বেসিক্যালি তোমাকে এবার দেখতে হবে যে লিমিট পয়েন্টটা আছে, তো এটা হচ্ছেটা কোনটা বা হবে কোনটা। তো এইভাবে সেটটা আছে, আমাদের একটা ইনফাইনাইট টাইপ অফ সেট আছে, যেখানে পয়েন্টগুলো দেখতে কেমন 1, 1/2, 1/3, 1/4, 1/5, 1/6, 1/7। এটাকে যদি রিয়েল লাইনে দেখানোর চেষ্টা করি, তোমাকে রিয়েল লাইনে খুব ভালো করে দেখানোর চেষ্টা করি, ধরো এখানে 1 আছে, তাহলে বলো এটা ধরো 2, তাহলে 1/2 কোথায় হবে, এখানে একদম মাঝখানে, না ভুল বললাম, সরি ভুল বললাম, এটা হলো তোমার 0। 1/2 কোথায় থাকবে, এখানে থাকবে। তারপরে বলো 1/3 কোথায় থাকবে, ডেফিনেটলি এখানে থাকবে। তারপরে তুমি আমাকে বলো যে 1/4 কোথায় থাকবে, ডেফিনেটলি এখানে থাকবে। 1/5 কোথায় থাকবে, এখানে থাকবে। 1/6 কোথায় থাকবে, এখানে থাকবে। এবার আমি এটাকে জুম করলাম, 0, আর এটা হলো 1/6 লাস্ট ইন্টারভ্যাল এটা পেয়েছি। এবার 1/7 কোথায় থাকবে, ধরো এখানে থাকবে 1/7। তারপরে হচ্ছে 1/8 এখানে থাকবে, 1/9 এখানে থাকবে, অ্যান্ড সো অন। গল্পটা আমাদের কিন্তু চলতে থাকবে। আবার তুমি বলতে পারো যে 0 এবং 10 এইটাকে আবার জুম করলাম, এই পোর্শনটাকে আমি জুম করলাম। এখানে যেমন 0 আর 6টাকে জুম করেছিলাম, 0 আর 10টাকে জুম করলাম, 0 আর 1/10কে আমি জুম করলাম। এবার তুমি বলবে 1/11 এখানে আসবে, 1/12 এভাবে আসবে। তো ব্যাপারটা রিয়েল লাইনের কনসেপ্টটাই এটা, যতটা জুম করবে তত জুম হবে, আর জুম হতে থাকবে। এই যে কন্টিনিউয়াস প্রসেসটা, এটাই ইন্টারেস্টিং বানায় আমাদের সেট অফ রিয়েল নাম্বারকে, বা রিয়েল লাইন যেটা আমরা জানি আর কি, সেই লাইনটা বেসিক্যালি, ঠিক আছে না। চলো, তো পুরো জায়গাটা স্পষ্ট করতে পেরেছি এত দূর অবধি, একদম স্টেপ ওয়াইজ পুরোটা বোঝালাম। এবার তোমাকে এখানে দেখতে হবে যে লিমিট পয়েন্ট কোনটা হতে পারে। বেসিক্যালি তুমি যদি কনসিডার করার চেষ্টা করো যে এখানে কি 1টা লিমিট পয়েন্ট হবে, ভালো করে দেখো। লিমিট পয়েন্ট হওয়ার কনসেপ্টটাই হলো এটা, তোমাকে নেবারহুড দেখতে হবে, আর ইনফাইনাইট নাম্বার অফ নেবারহুড দেখতে হবে। প্রত্যেকটা পসিবল নেবারহুডকে তোমাকে চেক করতে হবে। এখানে প্রত্যেকটা পসিবল নেবারহুড যদি চেক করার চেষ্টা করো, ধরো এখানে চেক করছো তুমি, এটা একটা নেইবারহুড হলো, অথবা এইটা একটা নেইবারহুড হলো, অথবা এইটা একটা নেইবারহুড হলো, অথবা এইটা একটা নেইবারহুড হলো। তো এইভাবে নেইবারহুডগুলোকে আমাকে চেক করতে হবে, আর দেখতে হবে যে প্রত্যেকটা নেইবারহুডে 1 বাদে, 1কে চেক করছি কিন্তু আমি, এই 1কে চেক করছি, 1 বাদে বাকি কিন্তু অন্য এলিমেন্ট যেন থাকে। যখন আমি নেইবারহুডটাকে এইভাবে নিলাম, তখন দেখবে যে 1 বাদে এই সেটের মধ্যে এলিমেন্ট আছে 1/2, 1/3, হ্যাঁ অবশ্যই, তাহলে 1 হতে পারে। এবার নেক্সট গল্পটা আমি নেব, সেটা হচ্ছে যে নেইবারহুডটাকে আমি ছোটো করে নিলাম, এখানে আর একটু ছোটো করলাম, সেখানে দেখবে যে 1/2 যেটা আছে সেটা কিন্তু সেটের এলিমেন্ট, মানে 1 বাদে এই নেইবারহুডের মধ্যে সেখানে কিন্তু 1/2 আছে, সেটা সেটের এলিমেন্ট কিন্তু হতে হবে, কিন্তু অবশ্যই সেটের এলিমেন্ট হবে। আমি কি করলাম, নেইবারহুডটাকে ছোট নিয়ে নিলাম। এবার তুমি বলো 1 বাদে বাকি কি কোনো এলিমেন্ট খুঁজে পাচ্ছ? 1 বাদে বাকি কি কোনো এলিমেন্ট খুঁজে পাচ্ছ? তো আমি একটা নেইবারহুড চুজ করলাম যেখানে 1 বাদে বাকি কিন্তু ওর ভেতরে কোনো রকমের সেটের এলিমেন্ট নেই। এই যে এস সেটটাকে কনসিডার করেছি, এই এস সেটটার কোনো রকমের এলিমেন্ট কিন্তু এখানে নেই, খুঁজে পাবে?
তুমি যদি দেখতে চাও যে রিয়েল লাইনের মধ্যে হয়তো এখানে কোনো কিছু থাকতে পারে, ধরো 2/3 টাইপের কিছু একটা আছে, 2/3 থাকতে পারে, এটাকে আমরা কনসিডার করবো না, কারণ সেটের মধ্যে এটা নেই, 2/3টা নেই, তো আমরা কেন সেটাকে কনসিডার করতে যাব? ব্যাপারটা বুঝলে না? সেটাকে কিন্তু কনসিডার করা যাবে না একদম। তো 1-এর ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু ইন্টারভাল আছে যেগুলো অনেক ছোট ছোট নেওয়ার চেষ্টা করছি ইন্টারভালগুলোকে, তখন দেখা যাচ্ছে যে 1 বাদে আর কোনো রকমের সেটের এলিমেন্ট নেই এখানে, তাহলে 1টা আর যাই হোক না কেন সেটা কিন্তু লিমিট পয়েন্ট হবে না। 1টা কিন্তু লিমিট পয়েন্ট আমাদের হচ্ছে না, ব্যাপারটা বুঝলে? 1টা কিন্তু আমাদের লিমিট পয়েন্ট হচ্ছে না। তাহলে এইবার কি চেক করব? এইবার আমরা চেক করব, চলো তাহলে ফাইনাল উত্তরটা আমি তোমাকে বলেই দিই, সেটা হচ্ছে 0। 0টাকে তোমাকে চেক করতে হবে। তুমি 0টাকে চেক করো, 0টাকে চেক করো ভালো করে। তুমি যখন 0কে চেক করছো এখানে, এই যে দেখো 0কে যখন আমরা এক্সটেন্ড করছি বা যতগুলো ইন্টারভাল নিচ্ছি 0-র আশেপাশে, ধরো 0টা তো এত বড়, 0-র আশেপাশে যতগুলো ইন্টারভাল নিচ্ছি, ধরো এরকম একটা ইন্টারভাল আছে, অথবা এরকম একটা ইন্টারভাল আছে, অথবা এইরকম একটা ইন্টারভাল আছে, দেখা যাচ্ছে কি সেটের এলিমেন্টগুলো যেমন আছে এখানে 0-র ক্ষেত্রে গল্পটা কেমন হয় বলো তো? এটা 1/12 হলো, 1/13 হবে, 1/14 হবে। এই গল্পটা দেখা যাবে ধীরে 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 এলিমেন্টগুলো যেগুলো দেওয়া আছে, মানে সেটের মধ্যে এলিমেন্টগুলো যেগুলো দেওয়া আছে সেটা ক্লোজ টু জিরো, মানে 0-র একদম কাছাকাছি গিয়ে পৌঁছাচ্ছে। কিন্তু 0 কিন্তু কোনোদিনও হবে না, কিন্তু 0-র কাছাকাছি গিয়ে পৌঁছাচ্ছে, 0-র কাছাকাছি গিয়ে পৌঁছাচ্ছে। ব্যাপারটা কি আমি বোঝাতে পারছি তোমাকে? এলিমেন্টগুলো এখান থেকে শুরু করলাম, শুরু করতে 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 এলিমেন্টগুলো দেখতে কেমন? দেখতে তো ঠিক এরকম যে 1/2, 1/3, 1/5, তো ধীরে ধীরে দেখা যাবে ভ্যালুগুলো 0-র খুব কাছাকাছি যাচ্ছে, কাছাকাছি 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 যেতে 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 এখানে আবার জুম করবে, আবার জুম করে আবার নিয়ে চলে আসো, আবার দেখবে যে কাছাকাছি 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 কাছাকাছি, মানে যেতে 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 মানে এলিমেন্টগুলো যেভাবে দেওয়া আছে সেভাবেই আমি তোমাকে দেখাচ্ছি, ধীরে ধীরে 0-র কাছাকাছি যাবে, এক কথায় এই দিকে যাবে। তো 0কে কিন্তু কোনোদিনও টাচ করবে না, কিন্তু 0-র কাছাকাছি যাবে। তো ব্যাপারটা হচ্ছে এখানেই ইন্টারেস্টিং পয়েন্টটা, এই 0 পয়েন্টটা যেটা দেখতে পাচ্ছ, যখন এটার চারপাশে তুমি ইন্টারভাল নেওয়ার চেষ্টা করবে, ধরো এরকম একটা ইন্টারভাল নিলাম, তুমি দেখছো যে হ্যাঁ এই 0 পয়েন্টটা বাদে, এই যে 0 পয়েন্টটা আছে, 0 পয়েন্ট বাদে বাকি অসংখ্য এলিমেন্ট এখানে আছে যেটা সেটের মধ্যে কিন্তু আমরা খুঁজে পাবো, যেটা আমি লিখিনি বেসিক্যালি। এরপর তুমি দেখো 0-র নেক্সট জায়গাটায়, মানে কি আমি ইন্টারভালটাকে আরও ছোটো করে দিলাম, মানে ইন্টারভালটা ধরো এইরকম আছে, তো ডেফিনেটলি 0-র পাশে হচ্ছে, এটা তো এলিমেন্টগুলো ধীরে ধীরে 0-র কাছে যাচ্ছে, কিন্তু 0কে কোনোদিনও টাচ করবে না আবার, এরকম টাইপের এলিমেন্ট এগুলো, তো সেটের এলিমেন্ট। তো এলিমেন্টগুলো দেখা যাবে 0-র কাছাকাছি কাছাকাছি চলে যাবে, মানে সরি ইন্টারভালটাকে আমি যত ছোটো 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 বানাতে থাকি না কেন, দেখা যাবে যে 0-র সেই ছোট্ট থেকে ছোটো ইন্টারভালের ভেতরে, সেই ছোট থেকে ছোট ইন্টারভালের মধ্যে 0 বাদে অন্য কোনো না কোনো এলিমেন্ট কিন্তু থাকবেই, এই ইন্টারভালের মধ্যে থাকতেই হবে, আর অসংখ্য এলিমেন্ট থাকবে দেখবে, কারণ সেটাকে জুম করে নেবে, দেখবে যে ইন্টারভালটা বড় হয়ে গেল, ভেতরে অনেকগুলো এলিমেন্ট আছে, আবার জুম করে নেবে, দেখবে যে ইন্টারভালের ভেতরে অনেকগুলো এলিমেন্ট আছে। জিনিসটা এইভাবেই কাজ করে। লিমিট পয়েন্টটা আশা করছি খুবই ইন্টারেস্টিং হয়ে গেছে তোমার কাছে। কেমন লাগলো লিমিট পয়েন্টের কনসেপ্টটা, সেটা আমাকে একটুখানি অবশ্যই আজকে অ্যাটলিস্ট কমেন্টে একটুখানি জানিও যে লিমিটটা তুমি বুঝতে পেরেছো কিনা, বা লিমিট পয়েন্টটা বেসিক্যালি বুঝতে পেরেছো কিনা। এখন তো লিমিটের ডেফিনেশনেই যাইনি আমরা, দারুণ ইন্টারেস্টিং একটা পয়েন্ট। তো কচির যে ডেফিনেশনটা আছে সেটা যদি দিতে হয় তাহলে লিমিট পয়েন্টের কনসেপ্টটা আমাদের দরকার ছিল, সেটা আমি তোমাকে বললাম। বাকি সব বড়িয়া হ্যাঁ, লিমিট পয়েন্ট। এরপর কী বলবো বলো তো, এই নেবারহুড, এপসাইলের নেবারহুডটা একটুখানি বলে দিই তোমাকে। তাহলে অ্যাকর্ডিং টু দিস এক্সাম্পল তুমি এখানে বলবে যেটা, ঠিক আছে, এটাকে সরিয়ে দিলাম না, রাখলে তো ভালোই হয়, চল ঠিক আছে রেখে দিলাম, যাও, কারণ রেখে দিলে ধরো পিডিএফটাকে তো হোয়াটসঅ্যাপে পাবে, তো তখন এটা একটু দেখতে সুবিধা হবে আর কি তোমার। তো যাই হোক, এখানে যেটা দেখা গেল আলটিমেটলি 0টা হচ্ছে তোমার একটা, 0 ইজ আ লিমিট পয়েন্ট, 0 বাদে অন্য কোনো কিছু কিন্তু হবে না, 0 ইজ আ লিমিট পয়েন্ট, ইজ নট, সরি এটা শুধু পয়েন্ট লিখলাম, লিমিট পয়েন্ট হবে, ইজ আ লিমিট পয়েন্ট, এইটা হচ্ছে তোমার একটা লিমিট পয়েন্ট। আর 1 ইজ নট আ লিমিট পয়েন্ট, ঠিক আছে। তো 1টা কেন হলো না সেটার ছবিটাও এখানে আঁকা আছে, আর 0টা কেন হলো সেটারও ছবিটা আঁকা আছে, যদিও একটু হিজিবিজি হয়ে গেল, আমি একটু তাড়াতাড়ি করে এঁকে দিলাম বলে। তুমি পারলে একটু ভালোভাবে একটু মাল্টি কালার পেন ইউজ করবে, আর সেটা একটু এঁকে টেকে নেবে আর কি। তো এনিওয়ে, এটা হলো তোমার লিমিট পয়েন্ট। 0টা হচ্ছে তোমার একটা লিমিট পয়েন্ট হচ্ছে। তুমি এখানে দেখো সেটের মধ্যে কিন্তু 0টা নেই,
এটা ইন্টারেস্টিং পয়েন্ট। একটু আগে বললাম না যে যেটা লিমিট পয়েন্ট হবে সেটা এসের মধ্যে থাকতেও পারে, মানে সেটের মধ্যে থাকতেও পারে, আবার সেটের বাইরেও থাকতে পারে। তো সেটের বাইরে কিন্তু এটা হলো, 0 পয়েন্টটা কি সেটের মধ্যে আছে? ডেফিনেটলি সেটের মধ্যে নেই, এস সেটের মধ্যে নেই, 0টা হচ্ছে সেটের বাইরে আছে, কিন্তু তবুও সেটা লিমিট পয়েন্ট হলো। ওটা বুঝলে? এটা ইন্টারেস্টিং বানায় খুব লিমিট পয়েন্টটাকে। এছাড়া আর কি বলবো, জেড বলে যে সেটটা আছে, জেড এগুলো নেওয়া যেতে পারে পরপর, এক্সাম্পল না নিলে মানে কি হয় বলো তো, একটু সময় লাগবে জাস্ট, আর কিছু নয়। তবে সরি, লিমিট পয়েন্ট যখন বলছি একটা এক্সাম্পল নিচ্ছি, এস বলে একটা সেট, আর সেই সেটের মধ্যেকার এলিমেন্টগুলো দেখতে কেমন? জেডের মতো। অথবা আমি যদি এটাকে বলি, এই সেটটা, দাঁড়াও এক সেকেন্ড, এটা একটু হ্যাং করেছে, এটা ধরো এন সেটটা, সেট অফ ন্যাচারাল নাম্বার যেটাকে বলা হয়, বা কি বলো তো সেটাকে কি বলা হয়? ন্যাচারাল নাম্বারটা হয় স্বাভাবিক সংখ্যার সেট বাংলায়, তাই না? এরে কি হলো, এটা কানেকশন লুজ হয়ে গেছে মনে হচ্ছে। ইসে কাইসে চলেগা, কানেকশন লুজ হোগা। সেট অফ ন্যাচারাল নাম্বার যেটা, এটা হয় কি বলা হয়? সেট অফ ন্যাচারাল নাম্বার। সেট অফ ন্যাচারাল নাম্বারের সেটটাই নিলাম। সেট অফ ন্যাচারাল নাম্বারটা দেখতে কেমন? প্রথম কথা হলো যে এই এন সেটটা হলো আর এর একটা সাবসেট বা প্রপার সাবসেট তুমি বলতে পারো। ন্যাচারাল নাম্বারের সেটটা দেখতে কেমন হয়? একটা রিয়েল লাইনের মধ্যে ন্যাচারাল নাম্বারের সেটের এলিমেন্টগুলো দেখতে কেমন হয় সেটা, দাঁড়াও এক সেকেন্ড, এলিমেন্টগুলো দেখতে কেমন হয় সেটা যদি বলি তোমাকে, তাহলে সেটা হচ্ছে, ধরো এটাকে নিলাম আমি এরকমভাবে, আর এলিমেন্টগুলো দেখতে কেমন হবে? ধরো এটা হলো রিয়েল নাম্বারের রিয়েল লাইনটা, বেসিক্যালি আমি কনসিডার করলাম এইটা হলো তোমার এটা হলো তোমার 0, এটা হলো 0, 0টা। ন্যাচারাল নাম্বারটা দেখতে কেমন হয়? আরে জানা আছে তো ন্যাচারাল নাম্বার, तुमको तो पता ही होगा अच्छे से। 1 2 3 4 5 6 অ্যান্ড সো অন, গল্পটা আমাদের চলতে থাকবে। এটা হলো ন্যাচারাল নাম্বারের সেট। তাহলে 1 থেকে যদি শুরু করি আমরা, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, এটা কি কি বলো? এটা হচ্ছে তোমার ন্যাচারাল নাম্বার সেটের এলিমেন্টগুলো দেখতে কেমন হয়, আমি তোমাকে সেটা বোঝালাম। এটা হলো রিয়েল লাইনের উপরে ন্যাচারাল নাম্বার সেটগুলো এইভাবে থাকবে, তো পরপর এইভাবে চলতে থাকবে ডান দিকে বন্ধু। বিষয়টা হচ্ছে এখানে কি কোনো রকমের লিমিট পয়েন্ট তুমি খুঁজে পাবে এই ন্যাচারাল নাম্বারের সেটটায়? প্রথম কথা হলো, এমন ওই লিমিট পয়েন্ট বলতে তুমি কি ভাববে, মাথার মধ্যে কি আসবে? এমন একটা পয়েন্ট যেটার চারপাশে আমি যদি নেবারহুড নিই, অসংখ্য নেবারহুড নিই, ছোটো 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 নেবারহুড নিই, সেখানে দেখা যাবে কি যে ওই ছোট্ট থেকে ছোটো নেবারহুডের মধ্যে কোনো কি এলিমেন্ট খুঁজে পাচ্ছি আমি? কোনো এলিমেন্ট কি খুঁজে পাবো? তুমি এখানে দেখার চেষ্টা করো, ধরো এখানে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, অনেকগুলো এলিমেন্ট আছে। একটা এলিমেন্টকে যে কোনো কনসিডার করে নাও, তাহলে পুরো জায়গাটা একদম ক্লিয়ার ঝাঁ চকচকে হয়ে যাবে তোমার। ধরো 2টাকে আমি চুজ করলাম র্যান্ডামলি, যে 2টা কি লিমিট পয়েন্ট হচ্ছে? তুমি কি করলে? প্রথম কাজ হবে ইন্টারভাল চুজ করতে নেবারহুড চুজ করতে শুরু করলে। নেবারহুড চুজ করো, এই যে নেবারহুড প্রথম চুজ করে নিলাম, তুমি বলবে আরে বাহ, 2 বাদেও তো এখানে 3 আছে, 4 আছে, 5 আছে, তাহলে তো এটা লিমিট পয়েন্ট হতে পারে। আমি বললাম দাঁড়াও প্রতীক, এখনই আমি ইন্টারভালটাকে ছোটো করলাম, তুমি বলবে এইবার তো তাহলে 3 আর 4 তবুও তো আছে, তাহলে তো লিমিট পয়েন্ট হতেই পারে। আমি বললাম ইন্টারভালটাকে আরও ছোটো করব, আমি ছোটো থেকে ছোটো ইন্টারভাল নেব। তো তুমি এই ইন্টারভালে বলবে যে এখানে কিন্তু 2 বাদে 3টা আছে, একটা পয়েন্ট থাকলেই তো হয়ে গেল, একটা পয়েন্ট থাকলেই তো আমরা সেটাকে লিমিট পয়েন্ট বলতে পারবো। এবার আমি বলবো আরে একটু দাঁড়াও, আমি এবার ইন্টারভালটাকে আরও একটু ছোটো করে দিচ্ছি। ধরো এইটা একটা ইন্টারভাল নিচ্ছি, এই ইন্টারভাল বা এই নেবারহুডের মধ্যে যেটা তুমি দেখতে পাচ্ছ নেবারহুড, এই নেবারহুডের মধ্যে তুমি কি 2 বাদে অন্য কোনো পয়েন্ট তুমি দেখতে পাচ্ছ? ডেফিনেটলি নেই, কিছুই তো নেই, ফাঁকা। তোমাকে যেটা দেখতে হবে, এটা রিয়েল লাইনের পয়েন্ট আবার বললে আবার চলবে না যে এখানে আছে 2.5, এটা তো থাকতে পারে না, এই সেটের মধ্যেকার এলিমেন্ট থাকতে হবে। সেটের মধ্যেকার এলিমেন্ট যদি না থাকে তাহলে কোনো গল্প নেই, ব্যাপারটা বুঝলে না? সেটের মধ্যেকার এলিমেন্ট থাকতে হবে। তুমি এখানে এই ইন্টারভালে যেটা দেখতে পারলে যে সেটের মধ্যেকার কোনো রকমের এলিমেন্ট এখানে নেই। একটা ইন্টারভালে যদি না থাকে তাহলে তার থেকেও যদি ছোটো ইন্টারভাল নিই সেখানেও তো থাকবে না। তো আলটিমেটলি কী দেখা যাবে? আলটিমেটলি দেখা যাবে 2 ইজ নট এ লিমিট পয়েন্ট। 2 ইজ নট এ লিমিট পয়েন্ট। ঠিক সিমিলার প্রসেসে, একই রকম প্রসেসে তুমি বলতে পারবে 3টাও লিমিট পয়েন্ট নয়,
ঠিক একই রকম প্রসেসে তুমি বলতে পারবে 4টাও লিমিট পয়েন্ট নয়, 5টাও লিমিট পয়েন্ট নয়, 6টাও নয়, 7টাও নয়, 8টাও নয়। তার মানে এখানে যেটা দেখা যাবে, তুমি সেটের ভেতরের এলিমেন্ট নাও আর সেটের বাইরের এলিমেন্ট নাও। তোমার ধরো সেটের বাইরের এলিমেন্ট নেওয়ার চেষ্টা ইচ্ছে করছে, ধরো 0টাকে কনসিডার করো। তুমি আমাকে বলো, প্রথমে তুমি একটা বড় সড়ো ইন্টারভাল নিলে, আর তখন তুমি বলছো যে হ্যাঁ সেটের এলিমেন্ট তো আছে। এবার আমি ধীরে ধীরে ইন্টারভালটাকে ছোটো করতে শুরু করলাম, ধরো ইন্টারভালটা এতটাই ছোট হয়ে গেল। এবার তুমি দেখে বলো যে 0, এই যে 0 দেখতে পাচ্ছ, এই 0টা কি কোনো দিন লিমিট পয়েন্ট হতে পারবে? ডেফিনেটলি হতে পারবে না, কারণ এই ছোটো ইন্টারভালটা যখন আমি নিলাম তখন দেখা যাচ্ছে 0 বাদে আর অন্য কোনো এলিমেন্টই নেই। অন্য কোনো এলিমেন্ট, এই এন সেটের মধ্যে থাকা অন্য কোনো এলিমেন্ট নেই। দ্যাট ইজ ওয়াই 0 ইজ নট এ লিমিট পয়েন্ট। ব্যাপারটা বুঝলে? তো সেটের ভেতরের এলিমেন্ট নাও, সেটের বাইরের এলিমেন্ট নাও, এখানে কোনো রকমের লিমিট পয়েন্ট তুমি এখানে খুঁজে পাচ্ছ না। আর সেটাই স্পেশাল ব্যাপার, যদি তোমাকে এখানে লিমিট পয়েন্ট খুঁজে বের করতে বলে, এন সেটের মধ্যে লিমিট পয়েন্ট খুঁজে বের করতে বলে, বা এন সেটের লিমিট পয়েন্টগুলোকে খুঁজে বের করতে হয় বলে, যেটাকে ডিরাইভ সেট বলা হয়, বা এন ড্যাশ হিসেবে সেটাকে লেখা হয়, বা এস ড্যাশ হিসেবে সেটাকে লেখা হয়। মানে ডিরাইভ সেটটাকে এস মানে ড্যাশ দিয়ে লেখা হয়, অথবা ডি বলেও লেখা হয়, সেটাকে ডিরাইভ সেট সেটাকে বলা হয়। আর ডিরাইভ সেটের মধ্যে লিমিট পয়েন্টের কালেকশনটা থাকে এখানে, মানে একটা সেট হবে, যেমন এখানে সেটের এলিমেন্টগুলো যেমন আছে, তো লিমিট পয়েন্ট এখানে কিন্তু তুমি পুরোপুরি 5 পেয়ে যাবে। 5 মানে নাল সেট, আর নাল সেটের ভেতরে কোনো পয়েন্ট থাকে না। তো অ্যাকচুয়ালি বেসিক্যালি ব্যাপারটা হলো এটাই, যে দেয়ার ফর বলে যেটা বলবে যে নো লিমিট পয়েন্ট এক্সিস্ট ইন এন, বা ফর এন ও বলতে পারো তুমি, ঠিক আছে? কোনো রকমের লিমিট পয়েন্ট নেই, একদম কমপ্লিটলি ভ্যানিশ, ঠিক আছে? এটা বোঝালাম। এরপরে ধরো, এরপরে যদি নেক্সট এক্সাম্পলটা নিই, তাহলে তোমার মনে আশা করছি এক্সাম্পলটা তুমি বুঝতে পেরেছো। সেটা হচ্ছে জেড, ঠিক আছে না? সেট অফ ইন্টিজার। এই সেট অফ ইন্টিজারটা দেখতে কেমন হয় জানো তো? সেট অফ ইন্টিজার বলা হয় এটাকে। আর সেই সেট অফ ইন্টিজার দেখতে কেমন হয়? সেট অফ ইন্টিজার দেখতে হয় ঠিক এরকম, 0 +-1 +-2 +-3 +-4 অ্যান্ড সো অন। গল্পটা আমাদের চলতেই থাকবে। এটা হলো তোমার লিমিট পয়েন্টের কনসেপ্টই চলছে এখন, লিমিটের ডেফিনেশন তো অনেক দূরে আছি আমরা। তো যাই হোক, এস সেটটা এখানে যদি দেখো, তাহলে সেটাকে একটা রিয়েল লাইনের মাধ্যমে একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। আগের কনসেপ্টটাই, একদম আগের কনসেপ্টটা আমি জাস্ট এই কারণে তোমাকে বলছি বারবার করে, যেন এরপরে যখন লিমিটটাকে বোঝাতে যাব সেখানে গিয়ে যেন কনসেপ্টটা স্পষ্ট থাকে তোমার। তাহলে এলিমেন্টগুলো দেখতে কেমন? এলিমেন্টগুলো দেখতে ঠিক এইরকম, ঠিক আছে না? এলিমেন্টগুলো দেখতে ঠিক এরকম। এখন তোমাকে এখানে দেখতে হবে 0তে, এখানে দেখতে হবে যে কোনো এলিমেন্টকে তুমি এখানে খুঁজে পাবে যেটা লিমিট পয়েন্ট হবে। উপরের যে কনসেপ্টটা ছিল, উপরের যে কনসেপ্টটা ছিল, ঠিক একই রকম কনসেপ্ট অ্যাপ্লাই করবে তুমি যখনই লিমিট পয়েন্ট নেওয়ার চুজ করবে। তুমি বেসিক্যালি তুমি যখন 0কে চুজ করবে যে এটা কি লিমিট পয়েন্ট হবে, যখনই চুজ করবে তখনই একটা ছোট্ট ইন্টারভাল তুমি খুঁজে পেয়ে যাবে সরাসরি। দেখতে কেমন হবে? এই যে ধরো এটা একটা ছোট ইন্টারভাল, এটা আমি চুজ করলাম, আর এখানেই তোমার উইকেটের পতন হলো। তুমি সঙ্গে সঙ্গে বলবে কি যে 0 কোনোদিনও লিমিট পয়েন্ট হতে পারে, 1 কোনোদিনও লিমিট পয়েন্ট হতে পারে, কোনোদিনও হতে পারে 2 না, 3 না। এবার সেটের বাইরের এলিমেন্ট যদি নিই, বাইরের এলিমেন্ট মানে কেমন? এই 1 2 3 এগুলো বাদে ধরো এটা হচ্ছে 1/2। এই 1/2টা কি তোমার লিমিট পয়েন্ট হতে পারে? তোমার কি মনে হচ্ছে ডেফিনেটলি এইটাও হবে না, কারণ এখানে যদি একটা ছোট্ট ইন্টারভাল নিয়ে নিই তাহলেই তো লিমিট পয়েন্ট হচ্ছে না। ছোট্ট ইন্টারভাল নিয়ে নিলে 1/2 বাদে আর অন্য জেড সেটের মধ্যে থাকা কোনো রকমের এলিমেন্ট নেই, ডেফিনেটলি লিমিট পয়েন্ট হবে না। ব্যাপারটা বুঝলে না? সো দ্যাট ইজ ওয়াই এখানেও দেয়ার ফর বলে বলবে যে নো লিমিট পয়েন্ট ফাউন্ড, নো লিমিট পয়েন্ট এক্সিস্ট ফর জেড সেট। এবার গল্পটা হলো কেমন, যে এটাকে কেমনভাবে লেখা হয় বলো তো? এস ড্যাশ ইজ 5। এখানেও উপরেও ঠিক এস ড্যাশ ইজ ইকুয়াল টু 5 হবে। এস ড্যাশ তো যাই হোক, সেটা এস তো হলো এন। তো ডিরাইভ সেট যেটা আছে, ডিরাইভ সেটটা হচ্ছে যে লিমিট পয়েন্ট যতগুলো তুমি খুঁজে পাবে, এর আগে যেমন লিমিট পয়েন্ট তুমি খুঁজে পেলে এখানে, তো ডিরাইভ সেটটা এখানে এস ড্যাশটা কী হবে? ডিরাইভ সেট সেটাকে বলা হয়, আমি লিখে দেবো তোমাকে, সেটা অসুবিধে নেই। এস ড্যাশটা হবে আর অন্য কিছু নয়, এস ড্যাশের মধ্যে কটা লিমিট পয়েন্ট খুঁজে পেয়েছো? একটা লিমিট পয়েন্ট 0, তো 0টাকে তুমি বসিয়ে দেবে। সমঝ মে আ গিয়া? এরপর তোমাকে বোঝাবো, এতক্ষণ ধরে তো কোনো লিমিট পয়েন্ট খুঁজে পেলে না। এরপর ধরো একটা, ধরো এটাকেই নিয়ে নিই, এস বলে যে সেটটা নিলাম সেটা সমান সমান যদি আর নিয়ে নিই, আর মানে সেট অফ রিয়েল নাম্বারটাকে নিয়ে নিই। সেট অফ রিয়েল নাম্বার নিয়ে নিলে তো গল্প শেষ,
ব্যাপারটা হচ্ছে সেট অফ রিয়েল নাম্বার দেখতে কেমন হয়, দেখতে কিন্তু খুব সুন্দর হয়, ঠিক তোমার মতো। এখানে গল্প হচ্ছে 0 থাকবে, আর ডান দিকে চলে যাবে বন্ধু ইনফিনিটি পর্যন্ত, বাঁ দিকে চলে যাবে ইনফিনিটি পর্যন্ত। এলিমেন্টগুলো কেমন হবে, এর আগে যেমন 1 2 3 4 নিচ্ছিলাম, এলিমেন্টগুলো হচ্ছে এই লাইনের উপর যতগুলো আছে, যতগুলো পয়েন্ট আছে, র্যাশনাল, ইররেশনাল, তোমার হচ্ছে ইন্টিজারওয়ালা, নন ইন্টিজারওয়ালা, যতগুলো এলিমেন্ট আছে সমস্ত এলিমেন্ট হচ্ছে এই আর এর মধ্যে আছে। জানা আছে নিশ্চয়ই, এটা জানা আছে নিশ্চয়ই। তো আর এর মধ্যে যখন ব্যাপারটা আছে, আর এর মধ্যে সমস্ত এলিমেন্ট যখন আছে এখানে তুমি দেখতে পাচ্ছ, তাহলে বন্ধু এখানে লিমিট পয়েন্টগুলো খুঁজে বের করার চেষ্টা করা যাক। তো আমি এখানে কথার কথা বললাম, দেখো তো একটু চেক করো তো, এখানে একটু চেক করে একটু দেখার চেষ্টা করো যে 0টা কি লিমিট পয়েন্ট হতে পারে, 0টা কি লিমিট পয়েন্ট হতে পারে। তুমি কি করবে, চোখ কান নাক মুখ সব কিছু খোলা রাখবে, খোলা রেখে এখানে চেক করবে ইন্টারভাল। আমি নেইবারহুড চেক করছি, প্রথমে একটা বড় সড়ো নেইবারহুড নিলাম, তুমি বলবে একদম ঠিক, 0 বাদে বাকি কিন্তু এলিমেন্ট কিন্তু এখানে আছে, অসংখ্য এলিমেন্ট আছে, কোটি কোটি এলিমেন্ট আছে, যেটাকে গন্তি করে শেষ করা যাবে না, কোটি কোটি এলিমেন্ট আছে 0র চারপাশে। ঠিক আছে, তাহলে 0টা তুমি দেখবে যে এই বড় ইন্টারভ্যালটা যখন নিলাম তখন কিন্তু এলিমেন্ট খুঁজে পাচ্ছি। ঠিক আছে, এরপরে ইন্টারভ্যালটাকে ছোটো নিলাম, তুমি বলবে এখনও খুঁজে পাবো, ইন্টারভ্যালটাকে আরও ছোটো নেব, তখনও খুঁজে পাবে। ইন্টারভ্যালটাকে যত ইচ্ছা তত তুমি ছোটো নাও না কেন, যদি সেটটা আর হয়, সেটের এলিমেন্ট কিন্তু তোমাকে খুঁজে বের করতে হবে বা পেতে হবে। 0 বাদে বাকি ছোট্ট একটা এলিমেন্ট ধরো 0.1, এটা তো আর এর মধ্যে আছে 0.1, তো ডেফিনেটলি আর এর মধ্যে আছে, দ্যাট ইজ ওয়াই 0টা একটা লিমিট পয়েন্ট হয়ে যাবে। ঠিক একই রকম ইন্টারভ্যালটাকে ছোটো 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 যত ইচ্ছা তুমি ততই তুমি ছোটো করে নাও না কেন, দেখা যাবে কি ওই পয়েন্টটা বাদে তুমি জুম করবে, ফটাফট সরাসরি জুম করবে, জুম করে দেখবে যে ওই পয়েন্টটা বাদে আরও কিন্তু অসংখ্য পয়েন্ট সেখানে আছে। আমি তোমাকে জুম করে দেখাচ্ছি, সেটা হলো 0, তুমি এটা পেয়েছো তো, আমি কথার কথায় বললাম 0.1টা এখানে আছে, 0.1টা এখানে আছে, আমি জুম করে নিয়েছি এটাকে, রিয়েল লাইনটাকে। এবার তুমি আমাকে বলো এখানে কী হবে তাহলে, বা আরও ধরো ইন্টারভ্যালটাকে আমি ছোটো করে নিলাম, এতটা ছোটো ইন্টারভ্যাল নিয়েছি, তখন দেখবে যে এই 0 বাদে বাকি এখানেও কিন্তু 0.0.0.1 এরকম টাইপের একটা পয়েন্ট তুমি পাবেই 100%। এবার তোমার মনে হতে পারে 0, আরও আমি জুম করবো এটাকে, 0 আর 0.001 এইটাকে জুম করবো, 001 এটাকে জুম করবো, ব্যাপারটা বুঝলে না, এই পোর্শনটাকে জাস্ট আমি জুম করলাম। এখন বললাম এখানে একটা ছোট্ট একটা ইন্টারভাল নিলাম, তুমি যতই ছোটো ইন্টারভাল নাও না কেন এখানে দেখবে মাঝখানে একটা পয়েন্ট পেয়ে যাবে, 0.00001 এরকম টাইপের একটা পয়েন্ট পেয়ে যাবে। আরও জুম করো, পেতে থাকবে পেতে থাকবে, যত জুম করবে তত পাবে, যত জুম করবে তত পাবে। এটাই স্পেশালিটি যে 0 যেটা আছে সেটা একটা লিমিট পয়েন্ট হয়ে গেল আমাদের, 0 হয়ে গেল কি আমাদের একটা সুন্দর সহজ সাধারণ লিমিট পয়েন্ট। 0টা যখন হয়েছে বাকি পয়েন্টগুলোকে চেক করা যাক, দেখা যাবে কি প্রত্যেকটা পয়েন্ট 0 বাদে যে কোনো একটা পয়েন্ট, ধরো র্যান্ডামলি আমি চুজ করে নিলাম এটা পয়েন্ট, আমি 1 2 3 4 এইগুলোকেও চুজ করলাম, র্যান্ডামলি ধরে নিলাম যে কোনো একটা পয়েন্ট, এখানে মাইনাস দিয়ে কিছু আসে, ধরো -273.33 এইরকম একটা পয়েন্ট আছে। আমি বললাম যে দেখো তো একটু চেক করার চেষ্টা করো তো এইটা কি লিমিট পয়েন্ট হবে। 0টাকে যেভাবে আমরা জুম করেছিলাম, ইন্টারভালটাকে যেভাবে ছোটো 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 করেছিলাম, ঠিক একই রকমভাবে এই যে -273.33 এই যে পয়েন্টটা আছে এটাকে যখন আমরা জুম করব আর দেখব ছোট্ট থেকে ছোট্ট ইন্টারভাল যখন আমরা নেব, দেখা যাবে কি তাদের মধ্যেও কোনো না কোনো পয়েন্ট এই আর এর আছে, তো দ্যাট ইজ ওয়াই তখন বলবে যে এটাও একটা লিমিট পয়েন্ট হবে। তো আমি তো এটা র্যান্ডামলি চুজ করেছিলাম, তুমি এইদিকে চুজ করো, এইদিকেও গল্পটা ঠিক সেম, যে এর চারপাশে তুমি অসংখ্য ইন্টারভাল চুজ করবে র্যান্ডামলি, আর দেখবে যে প্রত্যেকটা ইন্টারভালে এভরি সিঙ্গল নেইবারহুডে তুমি একটা ওই পয়েন্টটা বাদে অন্য একটা পয়েন্ট তুমি খুঁজে পাবে, ওই পয়েন্টটা বাদ দিয়ে কিন্তু অন্য একটা পয়েন্ট খুঁজে পাবে যেটা আর এর মধ্যে আছে। তো আলটিমেটলি দেখা যাচ্ছে কি আর এর মানে আর বলতে রিয়েল সেট অফ রিয়েল নাম্বারের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টই হলো তোমার একটা করে লিমিট পয়েন্ট, প্রত্যেকটা এলিমেন্ট। এখানে দেখলে র্যান্ডামলি চুজ করলেন যেখানে ইচ্ছে সেখানে, প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে তোমার লিমিট পয়েন্ট। এই কনসেপ্টটা বেশ দারুণ, বেশ ইন্টারেস্টিং, আর আমি তোমাকে বলবো এই কনসেপ্টটাকে একদমই মাথা থেকে বের করবে না, আর আশা করছি বেরোবে না, তবে যদি বের করার চেষ্টা করো একদম ভুল করবে, ঠিক আছে। কনসেপ্টটাকে বের করবে না একদম ব্রেন থেকে, একদম যেন না বেরিয়ে যায়, ঠিক আছে না। ये स्कीम इंडिया से बाहर नहीं जाना चाहिए, ঠিক আছে না। তো ব্যাপারটা হচ্ছে এইরকম। তাহলে আমি যদি বলি তাহলে তুমি আমাকে বলো এইবার এস ড্যাশটা কী হবে। এস ড্যাশ মানে কি, লিমিট পয়েন্টের যেটা সেট, লিমিট পয়েন্টের সেট আমরা কী পেলাম, প্রত্যেকটা পয়েন্ট
আর এর মধ্যে থাকা প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে লিমিট পয়েন্ট। আর এর মধ্যে থাকা প্রত্যেকটা পয়েন্ট যদি লিমিট পয়েন্ট হয় তাহলে এস ড্যাশ আর অন্য কিছু নয় বন্ধু, এই এস ড্যাশটা হলো নিজেই আর। দারুণ ইন্টারেস্টিং একটা জিনিস, আশা করছি বুঝতে পেরেছো। এর আবার কাহা সে আ গিয়া, চলো समझ में आ गया होगा। এস ড্যাশ আর কী করে হয়ে গেল, হঠাৎ করে চলে আসলো কী করে? তো লিমিট আর কি বোঝাবো, আজকে তো লিমিট পয়েন্টেই চলে গেল। আরও একটা ইন্টারেস্টিং এক্সাম্পল আছে, মানে এক্সাম্পলগুলো না বললে না মানে জমবে না আর কি খেলাটা। খেলা তো হবে, খেলা তো চলছে আমাদের, তবে ইন্টারেস্টিং একটু বানাতে যদি হয় তাহলে এস ধরো যে কোনো একটা সেট, সেটা হচ্ছে কিউ সেটটাকে নিয়ে নিই, কিউটাই বাকি আছে, কিউ বাকি আছে। আর তো কিউটা কী বলো তো, সেট অফ র্যাশনাল, সেট অফ র্যাশনাল নাম্বার, সেট অফ র্যাশনাল নাম্বার। এবার মনে হতে পারে র্যাশনাল আবার কী জিনিস, হঠাৎ করে মূলত সংখ্যার একটা সেট পড়েছে, এখানে বাংলায় লিখে রাখো মূলত সংখ্যা, র্যাশনাল নাম্বার। মূলত সংখ্যাটা দেখতে কেমন হয় মনে আছে কি? মূলত সংখ্যাটা দেখতে হয় পি বাই কিউ আকারে, পি বাই কিউ আকারে দেখতে হয়, যেখানে পি আর কিউ যেটা আছে সেটা জেডের মধ্যে থাকবে, আর যেটা কিউ আছে সেটা নট ইকুয়াল টু জিরো হবে। জাস্ট এটাই কনসেপ্ট। পি বাই কিউ আকারে মানে ভগ্নাংশের আকারে মূলত সংখ্যার সেটটা, মনে পড়ছে না? একটু হাতুড়ির বাড়ি দাও, একটু ব্রেনে এইভাবে ঠাকঠাক করে বাড়ি দাও, ঠিক বেরোবে, পি বাই কিউ বেরিয়ে যাবে। ও বলবে যে 1/2 কি, এই 1/2 হলো, আরে এ তো মূলত সংখ্যা। তারপরে বলবে যে ধরো কোথাও কোথাও বললাম যে 101 এরকম দিয়ে নিচে হচ্ছে 9999, বলো এটা কি? এটা একটা মূলত সংখ্যা, পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে, মানেই হলো এটা মূলত সংখ্যা। এই পি বাই কিউটাকে মনে রাখবে, আর মনে রাখবে পি আর কিউটা হচ্ছে জেডের মধ্যে থাকবে, জেডের এলিমেন্ট, আর যে নিচের কিউটা আছে এটা কিন্তু নট ইকুয়াল টু জিরো হতে হবে। যদি ইকুয়াল টু জিরো হয়ে যায় তখন কি সমস্যা, কেনই বা জিরো লিখলাম? তো জিরো যদি হয়ে যায় তখন দেখবে যে দেখো সামথিং বাই জিরো যদি করি তখন সেটা ইনফিনিটি হয়ে যায়, এক্সিস্টই করছে না, পয়েন্টটা খুঁজেই বের করতে পারবো না বা বলতেই পারবো না যে সেটা অ্যাকচুয়ালি কী, যা কিছু হতে পারে। তো এই কারণে ব্যাপারটা হচ্ছে যে র্যাশনাল নাম্বার যখন বলবে তখন এই কিউটাকে ভাববে, নিচের যে কিউটা সেটা নট ইকুয়াল টু জিরো হতে হবে, এটা কিন্তু মাস্ট, ঠিক আছে? তো এটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, যা কিছু হতে পারে। তবে র্যাশনাল নাম্বার দেখতে কেমন সেটা হচ্ছে পি বাই কিউ আকারে। মূলত সংখ্যার সেটটা কেমন দেখতে, ঠিক এরকম পি বাই কিউ আকারে। একদম খুলে গেছে ব্রেন। এইবার চলো কিউ বলে যে সেটটা আছে সেটার কী করবো, পোস্টমর্টম। এখানে দেখার চেষ্টা করব এই কিউ বলে সেটটা আছে, এখানে কি কোনো রকমের লিমিট পয়েন্ট পাবো, লিমিট পয়েন্ট কি আছে সেটা একটু দেখি, একটু পর্যবেক্ষণ করার চেষ্টা করি। তখন থেকে তো এইগুলোই করছি, খেয়ে দে কাজ নেই বলে, তাই তো? খেয়ে দে কাজ নেই বলেই তো তারপরে গ্রাজুয়েশন পড়তে শুরু করেছিলাম। এনিওয়ে, লোকজন আবার আমাকে গালি দিবে, গ্রাজুয়েশন করছি তো কী হয়েছে, ঠিক আছে? উল্টো পাল্টা বলার কী আছে, আমাকে আবার গালি দেবে তখন। চলো ঠিক আছে, বিভিন্ন জনের বিভিন্ন প্ল্যান থাকতে পারে। মেইন গ্রাজুয়েশন করার এখন যেটা প্ল্যান হলো সেটা হলো যে গভর্নমেন্ট এক্সামগুলো দেওয়ার জন্যে, এখন যেটা ট্রেন্ডিং চলছে আর কি। অন্যান্য এক্সাম তো হচ্ছে না, মানে স্টেট গভর্নমেন্টের এক্সাম তো পুরোপুরি বন্ধ আমাদের। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত এক্সাম হচ্ছে, যেমন এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ইউপিএসসি হচ্ছে আমাদের অনেক বড় লেভেলে যদিও, তো অ্যাকচুয়ালি এই সেই সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের যে এক্সামগুলো আছে সেগুলোকে দেওয়ার জন্যই গ্রাজুয়েশনটা লোকে এখন করছে। তো ঠিক আছে, তুমি যদি তোমার প্ল্যানিংটা প্রপার করো তাহলে তো ডেফিনেটলি ভেরি গুড, ভেরি নাইস। চলো বন্ধু, এইবার তাহলে দেখার চেষ্টা করছি। তবে প্রেমপ্রীতি ভালোবাসাটা কিন্তু এখন ম্যাথামেটিক্সের প্রতি, ঠিক আছে? সেই 3 বছরে বা 4 বছরে গিয়ে পাস করবে, তারপরে বেরোবে, তারপরে তুমি যা করবে করবে, কিন্তু এখন কিন্তু প্রেমপ্রীতি ভালোবাসা আমার সাথে না, ম্যাথামেটিক্সের সাথে। আর আমি হলাম তোমার কি ঘটক নাকি? আমি হলাম তোমার ঘটক। চলো ঠিক আছে, সাদি.com, আমাকে তুমি সাদি.com ভাবতে পারো, ঠিক আছে? চলো বন্ধু, এইদিকে হচ্ছে ইনফিনিটি, এইদিকে নিলাম মাইনাস ইনফিনিটি। এবার তুমি বলবে র্যাশনাল নাম্বারের এলিমেন্টগুলো কোথায় আছে, কি করে বুঝবো? বেসিক্যালি সেটা দেখা যায় না, দেখা পার্টিকুলারলি যায়, কারণ 1/2 কোথায় আছে, ডেফিনেটলি এখানে আছে, অথবা 1টা কোথায় আছে, এখানে আছে, ডেফিনেটলি 2টা এখানে আছে। কিন্তু দেখবে র্যাশনাল নাম্বারের স্পেশালিটি ব্যাপারটা হলো যে র্যাশনাল নাম্বারটা প্রত্যেকটা জায়গায় আছে, এই আর সেটটার মধ্যে ছড়িয়ে আছে, একদম ছড়িয়ে আছে। কারণ ধরো 1/4 আমি এখানে নিতে পারি, এছাড়া ধরো 3/4 এটাও কোথাও না কোথাও একটা আছে, হ্যাঁ। তারপরে মানে এক কথায় বলতে গেলে এই র্যাশনাল নাম্বারগুলো না, যখন তুমি জুম করবে, ধরো 0 এবং 1/4 মধ্যে তুমি জুম করছো, তার মধ্যে ভেতরে দেখবে যে 1/8 পড়ে আছে,
তার ভেতরে দেখবে 1/8 এবং তার মধ্যে 1/16 পড়ে আছে। এটাকে আবার যদি জুম করো তাহলে 1/32 পড়ে আছে। তারপরে আবার যদি জুম করো 1/64 পড়ে আছে। আচ্ছা, জিরোটা আবার এখানে চলে আসলো। যাই হোক, জিরোটা হলো তোমার দিস ওয়ান। আবার তুমি বলবে জিরো আর হচ্ছে 1/64, এটা 64 16 লিখে দিয়েছি আমি, চলো ঠিক আছে, এটা 64 হবে। তো 1/64 এটাকে আবার জুম করবে, তখন তুমি পেয়ে যাবে যে কত হয় বলো তো, 128 এইটা পেয়ে যাবে। আবার এটা থেকে আবার যদি জুম করো তাহলে তুমি পেয়ে যাবে যে কত পাচ্ছ বলো তো, এই রে এ দেখো ज़्यादा ही हो गया, 28 120 মানে 24 240 আর 16, 240 আর 16 হচ্ছে 256, 256। আবার জুম করবে, আর আমি মাল্টিপ্লাই করতে পারছি না, আর আমি জুম করতে পারছি না, ঠিক আছে, ক্যালকুলেশনটা তবে থাকবে ডেফিনেটলি। এখানে জিরোটায় আমি তোমাকে এটা কেন দেখালাম জানো তো, যখন কোনো একটা পয়েন্টকে নিচ্ছ, কোনো একটা পয়েন্ট মানে কেমন পয়েন্ট, আমি রিয়েল লাইনের উপরে, ভালো করে বোঝার চেষ্টা করো, রিয়েল লাইনের উপরে র্যান্ডামলি যে কোনো একটা পয়েন্ট নিয়ে নিলাম, সেটাকে আমি জুম করলাম বা সেটা একটা ইন্টারভাল আকারে নেওয়ার চেষ্টা করছি, জুম করছি, তার মধ্যেও জানো তো অসংখ্য রেশনাল নাম্বার থাকবে। এখানে যেমন জিরোটাকে দেখলাম, ইন্টারভাল নিলাম, আবার ইন্টারভাল নেব, সেখানেও কিন্তু কোনো না কোনো এলিমেন্ট কিন্তু থাকবে যখন তুমি জুম করবে আরও, আর ক্যালকুলেটর বসে একটু হিসেব করবে, ব্যাপারটা বুঝলে? তো এখানে ব্যাপারটা হচ্ছে রিয়েল লাইনের উপরে থাকা যে কোনো পয়েন্ট আমি কনসিডার করি না কেন, রিয়েল লাইনের উপরে থাকা যে কোনো পয়েন্টকে আমি ধরি না কেন ক্যাপচার করে, আর সেটাকে যখন জুম করার চেষ্টা করবো বা একটা নেবারহুড নেব, নেবারহুডটাকে ছোটো একদম ছোটো বানিয়ে নেব, কিন্তু ওই পয়েন্টের সাথে আবার মিশিয়ে দিলে হবে না, ছোটো থেকে ছোটো বানাবো যখন, তখন দেখা যাবে তার মাঝেও কিন্তু অসংখ্য রেশনাল নাম্বার আছে, অসংখ্য রেশনাল পয়েন্ট তুমি সেখানে খুঁজে পাবে। এখান থেকে কি বুঝলাম? এখান থেকে বুঝলাম যে সেট অফ রিয়েল নাম্বার যেটা লাইন আছে, রিয়েল লাইনের উপরে থাকা প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট হলো তোমার লিমিট পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে তোমার লিমিট পয়েন্ট রিয়েল লাইনের উপরে থাকা। আমি কি বুঝতে পারলাম? এটাকে চলো ছোটো বানিয়ে নিচ্ছি, আউট করে লাভ নেই, ছোটো বানিয়ে নিচ্ছি, ধরো এখানে। ওকে, তাহলে এইবার এস ড্যাশটা কত, বা ডিরাইভ সেট মানে কি? ডিরাইভ সেট বলতে যে এই যে কিউ সেটের লিমিট পয়েন্ট যেগুলো হবে, সেই লিমিট পয়েন্টগুলো এই সেটের মধ্যে থাকবে। তো এই সেটটা কি হবে? এই সেটটা আর অন্য কিছু নয়, পুরো আরটাই চলে আসবে, সেট অফ রিয়েল নাম্বারটা পুরোপুরি চলে আসবে। ব্যাপারটা বুঝা গেল? সেট অফ রিয়েল নাম্বারটা চলে আসবে। এবার রেশনাল নাম্বারটা হলো, এবার ধরা যেতে পারে যে অমূলত সংখ্যা সেটা আছে, সেটাকেও নেওয়া যেতে পারে। চলো লাস্ট এক্সাম্পল আমি নিয়ে নিচ্ছি, আর সেটা হচ্ছে কি অমূলত সংখ্যার সেট। তো এস বলে একটা সেট আছে, সেটাকে আমি এইভাবে নেওয়ার চেষ্টা করছি যে আর সেটটাকে নিলাম, আর যদি মূলত সংখ্যার সেটটা মানে কিউ সেটটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলেই বাকি পড়ে থাকে অমূলত সংখ্যার সেটটা, সেট অফ ইররেশনাল নাম্বারস, এটাই হলো এই সেট। এবার সেটের এলিমেন্টগুলো দেখতে কেমন সেটা অ্যাকচুয়ালি লিখে দেখানো সম্ভব নয়, তোমাকে হয়তো বলতে পারি, যেমন হচ্ছে √3, এটা একটা ইরেশনাল নাম্বার। তারপরে যেমন হচ্ছে পাই, যেটাকে 22/7 আকারে লিখতে পারো, এটা একটা ইরেশনাল নাম্বার। তো ইরেশনাল নাম্বারগুলো তোমার যেটা আছে সেটাও ঠিক রেশনাল নাম্বারের মতোই রোল প্লে করে। क्या मतलब है इसका? এখানে যদি একটা রিয়েল লাইন আমি ড্র করে নিই, মাঝখানে ধরো কোনো একটা জায়গায় আমি 0 কনসিডার করলাম, ডান দিকে দেখলাম আর বাঁ দিকে দেখলাম, এখানে দেখা যাবে এইদিকে হচ্ছে ইনফিনিটি, এইদিকে হচ্ছে তোমার -ইনফিনিটি। আমি রিয়েল লাইনের উপরে থাকা যে কোনো একটা পয়েন্ট, যেমন 0 পয়েন্টকে যখন আমি জুম করব মানে ইন্টারভালটাকে বেসিক্যালি ছোটো থেকে ছোটো করব, দেখা যাবে যে সেখানে অসংখ্য ইররেশনাল নাম্বার আছে। মানে রিয়েল লাইনটা কী দিয়ে তৈরি বলো তো? এই যে পুরো রিয়েল লাইনটা হচ্ছে রেশনাল নাম্বার এবং ইররেশনাল নাম্বারের মিক্সচার দিয়ে তৈরি, ইররেশনাল নাম্বারের মিক্সচার দিয়ে তৈরি এই পুরো রিয়েল লাইনটা বলতে পারো। ব্যাপারটা বুঝলে না? এইটা ঠিক বলা সম্ভব নয় যে দুটো রেশনাল নাম্বারের মধ্যে, ধরো এখানে একটা পি বলে রেশনাল নাম্বার আছে, এখানে একটা কিউ বলে রেশনাল নাম্বার আছে, তার মাঝখানে অসংখ্য যেমন রেশনাল নাম্বার থাকতে পারে, ঠিক একই রকমভাবে এই পি এবং কিউ এর মাঝখানে অসংখ্য আবার ইররেশনাল নাম্বার থাকবে। যেমন রেশনাল নাম্বার অসংখ্য আছে, তেমন ইররেশনাল নাম্বারও থাকবে। ঠিক একই রকমভাবে আমরা যদি এটাকে এক্সটেন্ড করি, এটাকে যদি আরও ভালোভাবে
বলি, তাহলে সেটা হচ্ছে ধরো কোনো একটা ইররেশনাল নাম্বার আছে, ধরো ইররেশনাল নাম্বার, ধরো R1 হলো একটা ইররেশনাল নাম্বার বা অমূলত সংখ্যা, R2 হলো অমূলত সংখ্যা, তাদের মাঝখানেও তুমি দেখবে অসংখ্য 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 কোটি কোটি রেশনাল নাম্বার আছে, আবার তার মাঝে অসংখ্য অসংখ্য ইররেশনাল নাম্বারও আছে। ব্যাপারটা বুঝলে না? ওই কারণে বলছি যে রিয়েল লাইন যেটা আছে, রিয়েল লাইনটা রেশনাল নাম্বার এবং ইররেশনাল নাম্বার দিয়ে তৈরি, পুরো লাইনটা কম্বিনেশন দিয়ে তৈরি তুমি বলতে পারো, ঠিক আছে না? তো এটা বলা ভুল যে আগে রেশনাল থাকবে তারপরে ইররেশনাল থাকবে, আবার রেশনাল থাকবে তারপরে ইররেশনাল থাকবে, এইটা কিন্তু বলা সম্ভব নয়। দুটো রেশনাল নাম্বার নেবে, তার মাঝে অসংখ্য রেশনাল ইররেশনাল থাকবে, আবার দুটো ইররেশনাল নাম্বার নেবে, তার মাঝখানে অসংখ্য রেশনালও থাকতে পারে, ইররেশনালও থাকতে পারে। এই কনসেপ্টটা বেশ দারুণ, বেশ ইন্টারেস্টিং, তোমার ভালো লাগবে জিনিসটা আরও, ঠিক আছে? যত ডেপথ পড়বে, এখন তো শুধু লিমিট পয়েন্টটা পড়ছি, লিমিট পয়েন্ট পড়তে পড়তেই তো আজকে চলে গেল আমাদের, কাহিনী পুরো শেষ হতে চলেছে। তো বন্ধু এখানে তাহলে এসডিটা কী হবে সেটা একটুখানি বলে দিই ফটাফট। তাহলে এখানে এসডি বা এসের ডিরাইভ সেট যেটা এস ড্যাশ সেটাকে বলা হয়, অথবা এসডিও হিসেবে লেখা হয় স্মল ডি আকারে। তো এটা হচ্ছে আবার সেই ঘুরে ফিরে রেশনাল নাম্বারের যে কনসেপ্টটা, ঠিক এখানেও ইরেশনাল নাম্বারের কনসেপ্টটাও একই। তো অসংখ্য এক্সাম্পল দিয়ে দিলাম, লিমিট পয়েন্টটা যেন মাথা থেকে না বেরোয়, নইলে কিন্তু হাতুড়ি চলবে পুরোপুরি, সাথে কাস্তেও চলতে পারে। এবার যেটা বলবো সেটা হচ্ছে নেইবারহুডের যে জায়গাটা, সেটা একটু ডেফিনেশনটা লিখে দিতে চাই, সেটা একটু নেইবারহুডের কনসেপ্টটা একটু লিখে দিতে চাই, কারণ সেখানে একটা ডিলিটেড নেইবারহুড বলে কনসেপ্ট আছে, সেটাকে বেসিক্যালি আমাকে বলতে হবে। তো ডিলিটেড নেইবারহুড যে জায়গাটা আছে, এক সেকেন্ড, গিভ মি 1 সেকেন্ড প্লিজ। যদি আমি নেইবারহুডের কনসেপ্টটা পেয়ে যেতাম তাহলে একটু ভালো হতো। হ্যাঁ, নেইবারহুড ওপেন ইন্টারভ্যাল, ওকে। তো প্রথম কথা হলো যে নেইবারহুড জিনিসটা কি সেটাকে একটু লিখে নাও। যদি আমরা পড়ে নিয়েছি নেইবারহুড জিনিসটা কি, NEIGHBOUR, নেইবারহুড, এই জিনিসটা কি, যদিও জিনিসটা আমরা বুঝে নিয়েছি একদম আমাদের কাছে ঝাঁ চকচকে, মানে কি পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে যে সেটটা তৈরি হয়েছে সেটাই হচ্ছে তোমার নেইবারহুড। ব্যাপারটা বুঝলে না? তো এখানে ঠিক একই বলবে, যে লেট বলবে, মানে ডেফিনেশনে বলা হচ্ছে, ডেফিনেশনটা একটু লিখে নাও। লেট, ব্যাপক গরম করছে বুঝলে তো, সেই কারণে একটু ফ্যানটাকে চালিয়ে রেখেছি, আশা করি তুমি একটু অ্যাডজাস্ট করে নেবে, মানে হয়তো মাইকে একটুখানি সাউন্ড আসতে পারে মানে ফ্যানের, তো বেশি আসবে না, একটুখানি আসবে। যদি হেডফোন ইউজ করো তাহলেই সেই সাউন্ডটাকে বুঝতে পারবে, আমি নিজেও চেক করেছি, কিন্তু ফ্যানটাকে চালাতে হবে, কিছু করার নেই, মালদায় ব্যাপক গরম, ঠিক আছে? তো মালদায় আছি এখন টাউনে। তো লেট সি ইজ বিলংস টু আর, একটা সি, সেটাকে আমি আর এ কনসিডার করলাম। এবার সি বলে যে পয়েন্টটা আছে সেটা আর এর মধ্যে যে কোনো একটা থাকতে পারে, ধরো এখানে সি বলে একটা পয়েন্ট আছে। তো এ সাবসেট বলছে, আর সাবসেট, আর সাবসেটটা কি, সাবসেটটা হচ্ছে এস, হুইচ ইজ সাবসেট অফ আর, ঠিক আছে? এই সাবসেট এস যেটা হলো সাবসেট অফ আর ইজ said to be neighborhood, is said to be neighborhood of C, neighborhood of C বলা হবে, neighborhood of C বলা হবে if there exists কি এক্সিস্ট করবে, there exists an open interval, আর সেটা হচ্ছে a, b, such that এমন যে সেই সিটা ওই AB ওপেন ইন্টারভালের মধ্যে থাকবে, আর এই ওপেন ইন্টারভালটা এস এর একটা সাবসেট হবে। কি বললো এখানে, বলছে এই আর এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট সি হলো, আর মানে রিয়েল লাইনের উপরে যে কোনো একটা পয়েন্ট সি হলো, যে কোনো জায়গায় নিতে পারো, আমি মাঝখানে নিলাম বোঝার জন্যে। বলছে একটা সাবসেট, এ সাবসেট এস ইজ সেড টু বি নেইবারহুড, এই সাবসেটটা একটা এস বলে একটা সাবসেট আছে যেটা আর এর সাবসেট, নেইবারহুড অফ সি বলা হবে ইফ দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন ইন্টারভাল সাবসেট, এইরকম ঘটনাটা ঘটবে, এই সিটা এবি এর মধ্যে থাকবে, মানে এবিটাকে কেমন নেওয়া হয়েছে এইরকম টাইপের, আর এটা হলো একটা ওপেন ইন্টারভাল, এটাকেই নেওয়া হয়েছে, এটাকে একটা ওপেন ইন্টারভাল, মানে থিওরিটিক্যাল ডেফিনেশন, এটা বেসিক্যালি তোমার একদমই দরকার নেই, তোমাকে যতটা দিয়েছি ততটাই রাখো, কারণ রিয়েল অ্যানালিসিস যখন পড়বে তখন এই জিনিসগুলো আরও ভালো করে ক্লিয়ার হবে। এবি বলে একটা ওপেন ইন্টারভাল আছে, ওপেন ইন্টারভালের ভেতরে কিন্তু এই সিটাকে থাকতে হবে, এক কথায় এটা বলছে যে সি ইজ বিলংস টু এবি।
আর এবিটা, এই এবিটা এস এর মধ্যে থাকবে। ধরো এস সেটটা হলো তোমার দিস ওয়ান, এইটা হলো তোমার পুরোটা মিলিয়ে কিন্তু তোমার এটা এস সেট, পুরোটা হলো এস সেট। আর এই এস সেটটা কি ইনফিনিটি এবং মাইনাস ইনফিনিটির মধ্যে থাকবে ডেফিনেটলি। ব্যাপারটা বোঝা গেল না? তো এই জিনিসটাই বলা হচ্ছে যে নেইবারহুড জিনিসটা আর অন্য কিছু নয়। নেইবারহুড বলা হচ্ছে, বলছে এ সাবসেট এস, এসটাকে হচ্ছে নেইবারহুড কার বলা হচ্ছে? সি এর। মানে সি এর যেটা বাড়ি তাকে তো নেওয়া হলো, তার আশেপাশে যে অসংখ্য বাড়ি আছে, তার আশেপাশে যে অসংখ্য বাড়ি আছে সেই বাড়িগুলোকে নিয়ে একটা নেইবারহুড তৈরি হয়, এটাই কনসেপ্ট। বাড়ি, সমস্ত বাড়িকে নিয়ে নেইবারহুডটা তৈরি হয় বেসিক্যালি, ঠিক আছে না? চলো, এছাড়া নেইবারহুডের কনসেপ্টটা তোমার ক্লাসের লোকজনদেরকে নিয়েও বানাতে পারে, মানে অসংখ্য এক্সাম্পল বেসিক্যালি হতে পারে। ধরো তোমার ক্লাসে 25 জন পড়ে, তো 25 জনকে নিয়ে একটা নেইবারহুড তৈরি হয়েছে, 25 জন সবাইকে একটা সেটের মধ্যে নিয়ে নিয়েছো, তাহলে সেটাই হলো তোমার নেইবারহুড। তোমার চারপাশে তারা সবাই আছে এরকম, তুমি হলে সেন্টার অফ ফোকাস ক্লাসের মধ্যে, ঠিক আছে না? তুমি সেন্টার অফ ফোকাস না, তোমাকে সেন্টার অফ ফোকাসের দিকে তাকিয়ে থাকতে হয় সবসময়। কমেন্ট করে জানাও, বুঝলে তো? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন গাইস। তো এটা হলো বিষয় যে একজনের চারপাশে সমস্ত মানে এইটাকে নিয়ে যে ওপেন সেট, যদিও এখানে বলা হচ্ছে ওপেন ইন্টারভাল, সেই ওপেন ইন্টারভালকে যদি নিয়ে নাও তাহলেই সেটা হয়ে যায় নেইবারহুড। এস সেটটা একটা বড় সেট, সি পয়েন্টটাকে আমি বলছি যে সেটার নেইবারহুডটা দেখতে কেমন হবে, ওই সি সেটের পাশে আমি ছোট্ট একটা আমি সেট নিয়ে নিলাম, ওপেন ইন্টারভাল নিয়ে নিলাম, আর তখন বললাম এই সি এর নেইবারহুড আর অন্য কিছু নয় এই ছোট্ট ইন্টারভালটা এস সেটটা। অথবা তুমি পুরো সেটটাকেই তুমি নেইবারহুড তুমি বলতে পারো। আবার পুরো সেট মানে এই পুরো আর যে সেটটা আছে আর সেটটাকেও তুমি নেইবারহুড বলতে পারো। মানে হয়তো ছোটো নিতে পারো অথবা বড় নিতে পারো বা তার বড় নিতে পারো। এখানে যেমন এবিটা ওপেন মানে হচ্ছে চলো ঠিক আছে, এসটাই হচ্ছে তোমার নেইবারহুড বেসিক্যালি, কারণ এসের মধ্যেই তোমাকে এই এবিটাকে খুঁজে বের করতে হবে আবার। ব্যাপারটা বুঝলি না? সো দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন ইন্টারভাল। এস সেট এমনটাও দেখা যেতে পারে যে এস সেটটা আছে, তার মধ্যে ছোট আর কোনো রকমের ইন্টারভাল খুঁজে পাচ্ছ না, তখন সেটাই কি বলবে যে সি এর কোনো রকমের নেইবারহুড নেই, সি এর চারপাশে কোনো রকমের নেইবারহুড নেই। ধরো দেখা গেল এমন কলেজে ভর্তি হয়েছো যেখানে তুমি বাদে আর অন্য কেউ নেই, তাহলে ডেফিনেটলি তোমার কোনো নেইবারহুডই নেই। তুমি বাদে আর অন্য কোনো স্টুডেন্ট সেই কলেজে ভর্তি হয়নি বা সেই তোমার ক্লাসে গিয়ে ভর্তি হয়নি, ম্যাথমেটিক্স অনার্স কেউ পড়ছে না, সব ছেড়ে দিয়েছে, চাকরি চলে যাচ্ছে বলে ছেড়ে দিল। এখন ধরো এখন সেকেন্ড সেমে পড়ছো, থার্ড সেমে গিয়ে কেউ নেই। তো ব্যাপারটা হচ্ছে তুমি তখন একা পড়ে থাকবে তোমার ক্লাসের মধ্যে, আর তোমাকে বলা হবে যে তোমার কোনো রকমের নেইবারহুড নেই তোমার আশেপাশে। ব্যাপারটা বোঝা গেল? থিওরিটিক্যালি জিনিসটা আরও বেশি কমপ্লিকেটেড, আরও ভালোভাবে ডেপথ লেভেলে গিয়ে বোঝানো যায়। জাস্ট এইভাবেই এখনকার জন্য বুঝে রাখো, নেইবারহুড বলে তো তাকে মানে ঘিরে চারপাশে ঘিরে যে সেটটা তৈরি হয় সেটাকেই তোমার নেইবারহুড বলা হয়। ব্যাপারটা বুঝলে না? আরও ডেপথ লেভেলে যাওয়া যায়, ডেফিনেটলি আরও ডেপথ লেভেলে যাওয়া যায়। এটাও একটা বিশাল বড় সড়ো ডিসকাশন। এই জিনিসগুলো না রিয়েল অ্যানালিসিসে আমরা পড়ি, আর এগুলো আরও ডেপথ লেভেলে পড়ানো হয়, তোমাকে পড়ানো হবে। তুমি তো ম্যাথস নিয়েছো বা ম্যাথস পড়ছো, তো তোমাকে দেওয়া হবে এই কন্টেন্টগুলো আরও ভালো করে। তো নেইবারহুডের কনসেপ্টটা আমি তোমাকে বললাম, নেইবারহুডের কনসেপ্টটা কেমন আসে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে, যেটা বলার ইচ্ছে ছিল, ডিলিটেড নেইবারহুড। ডিলিটেড নেইবারহুড এই কনসেপ্টটা একটুখানি দরকার। তো সেটার জন্য চলো নেক্সট পেজে চলে যাই, আমাদের তো অনেক পেজ আছে। সো ডিলিটেড নেইবারহুড, ডিলিটেড নেইবারহুড জিনিসটা কি সেটা একটু দেখার চেষ্টা করো বন্ধু। আমি যে নিলাম একটা সেট, ধরো সিটাকে নিলাম, এখানে নিয়েছিলাম কি একটা ওপেন ইন্টারভাল। প্রথম কথা হলো যে এস সেটের মধ্যে আমাকে দেখতে হবে, এটা হলো তোমার পুরোটা এস সেট, পুরোটা এস সেট। আমি দেখলাম সি মানে এই এস সেটের ভেতরে সি এর পাশে একটা ছোট্ট একটা ওপেন ইন্টারভাল আমি খুঁজে পাচ্ছি এমন, যেখানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছিল যে সিটা এ বি এর মধ্যে থাকবে, সিটা এ বি এর মধ্যে থাকবে, আর এ বিটা পুরো এস এর মধ্যে থাকবে, এ বিটা পুরো এস এর মধ্যে থাকবে। এটাই তো সাবসেটের ডেফিনেশন। এবার সাবসেট না বোঝা থাকলে তাহলে তো 11-এ যেতে হবে আমাকে, ঠিক আছে? তো এই সিটা হচ্ছে এই এ বি ইন্টারভালের মধ্যে থাকবে। क्या मतलब है इसका? এখানে ডিলিটেড নেইবারহুড, তাহলে এক্সট্রা কি হলো? ডিলিটেড নেইবারহুডে বলছে এসটাকে তো তুমি নেইবারহুড বলছিলে, আমি এক কাজ করছি এই এসটার মধ্যে থেকে এই সিটাকে বাদ দিয়ে দিচ্ছি, এটাই হয়ে গেল তোমার ডিলিটেড নেইবারহুড। সিটা বাদে যে নেইবারহুডটা পড়ে আছে, মানে তুমি বাদে তোমার বাকি সমস্ত ক্লাসের লোকজনকে নিয়ে ডিলিটেড নেইবারহুড তৈরি হয়েছে।
তোমার ডিলিটেড নেইবারহুড ভাবতে পারো। তোমার ডিলিটেড নেইবারহুডটা তুমি কেমনভাবে দেখবে, যে তুমি বাদে বাকি সবাই, তুমি বাদে বাকি তোমার ক্লাসের 25 জন আছে, তার মানে বাকি 24 জন তাহলে পড়ে থাকলো, 24 জন হচ্ছে তোমার ডিলিটেড নেইবারহুড। ব্যাপারটা বুঝলে না? তুমি বাদে, তোমাকে বেসিক্যালি বাদ দিয়ে দিলে তুমি ডিলিটেড হয়ে গেল, ডিলিটেড নেইবারহুড হয়ে গেল। এতটাই সিম্পল, এর থেকে বেশি কিছু নয়, কম কিছু নয়। ডিলিটেড নেইবারহুডটা আমরা ইউজ করব কোথায় ইউজ করবো বলো তো? ওই লিমিটের কনসেপ্টে গিয়ে। লিমিটের কনসেপ্ট তো আর আজকে শুরু করা যাচ্ছে না, আমরা নেক্সট ডে শুরু করছি লিমিটের কনসেপ্টটাকে, মানে কালকেই বেসিক্যালি আমি ক্লাস দেবো। তো সেখানে একটু দেখে নিতে হবে। চলো দেখো, তো ডিলিটেড নেইবারহুড, ডিলিটেড এপসাইলের নেইবারহুড যেটা আসে সেটা দেখতে কেমন হয়? ধরো লেট, এভাবে বলো, লেট পি বি আ লিমিট পয়েন্ট, পি বি আ লিমিট পয়েন্ট, পিটা যদি একটা লিমিট পয়েন্ট হয় ঠিক এরকম, তাহলে ডিলিটেড নেইবারহুডটা দেখতে কেমন হবে, বা সেটাকে লেখা হয় কিভাবে? ডিলিটেড নেইবারহুড যেটা লেখা হয় বা লিখবো যেভাবে, সেটা হচ্ছে এন অফ পি। এন অফ পি বলে তো কি? এন অফ পি মানে হচ্ছে নেইবারহুড অফ পি, নেইবারহুড অফ পি, যেটাকে আমরা এস সেট দিয়ে এর আগে আমরা দেখলাম, যেটা এই যে এসটা, এস সেটটাকেই নেইবারহুড বলা হচ্ছিল, কিন্তু এই যে দেখো এস সাবসেট, এস ইজ সেট টু এ নেইবারহুড, এসটাকে নেইবারহুড বলা হয়। তো এই এসটাকে আমরা লিখলাম এন অফ পি আকারে, মানে পি এর চারপাশে একটা সেট, সেটাকে এন অফ পি আমি নামকরণ করেছি, এন অফ পি, ঠিক আছে না? এন অফ পি। সো দ্য ডিলিটেড নেইবারহুড ইজ নাথিং বাট এন অফ পি মাইনাস পি। তো পিটাকে আবার সেটের মধ্যে লিখতে হবে, একটা সেট আকারে নিতে হবে, মানে এই সেট থেকে পি সেটটাকে পুরো বাদ, এ সেট থেকে পি সেটটাকে পুরোপুরি বাদ। এটা একটা কেমন কনসেপ্ট হয় বলো তো? ধরো মানে মাইনাস করলে যেটা ডিফারেন্স যেটাকে বলা হয়, ধরো একটা সেট আছে, যদি এটা বলার নয় আমি মাত্রাবরি করে একটু বলছি আর কি, ঠিক আছে না? ক্লাস 11টাকে পড়াচ্ছি, শুরু করেছি, তো সেই জন্য আর কি ওখানে এই কনসেপ্টটা আছে। এই মাইনাস গল্পটা কেমন হয় সেটা একটু বলে দিই। চলো, অনেকগুলোই তো গল্প করলাম। তো মাইনাস মানে হচ্ছে কেমন হয় বলো তো? ধরো এটাকে ব্ল্যাক কালার নিয়ে নিলাম। মাইনাস মানে হচ্ছে, ধরো এই বড় সেটটা থেকে, ধরো বড় সেটটা হলো এন অফ পি, এন অফ পিটা দেখতে ঠিক এইরকম, তার মধ্যে এই এলিমেন্টটা যেটা আছে সেটাকে আমি কোথায় বললাম, সেটা হলো পি বালা এলিমেন্ট। আমি কি করলাম, এন অফ পি মাইনাস পি, বড় সেটটা থেকে ছোট সেটটাকে যখন আমরা বাদ দেব, তখন এই যে হলুদ পোর্শনটা দেখতে পাচ্ছ, এই যে হলুদ পোর্শনটা, এটা হচ্ছে তোমার উত্তর। মানে এন অফ পি মাইনাস পি যদি করো তাহলে এটা হচ্ছে তোমার উত্তর। সেটা লিখে দেবো কি? চলো লিখে দিই। এন অফ পি মাইনাস পি দেখতে হচ্ছে এই হলুদ পোর্শনটা, ব্যাপারটা বুঝলে? চলো, তো ডিলিটেড নেইবারহুডটা আমি তোমাকে দেখিয়ে দিলাম। এবার ডিলিটেড নেইবারহুডটাকে লেখা হয় কীভাবে সেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। ডিলিটেড নেইবারহুডটা এক তো এটা এইভাবে লিখলাম, আরেকভাবে লেখা যায়, আরেকভাবে লেখা যায়, আর সেটা হলো এন ড্যাশড অফ পি, এন ড্যাশড অফ পি, এইভাবে লেখা যায়। তুমি বলবে এন ড্যাশ জিনিসটা তো এর আগে বলা হলো, সেটা হচ্ছে ডিরাইভ সেট বলে একটা জিনিস। তো ডিরাইভ সেট বেসিক্যালি নয়, এন ড্যাশটা হচ্ছে ডিলিটেড নেইবারহুড, মানে এন অফ পি আকারে যখন থাকবে তখন সেটাকে ডিলিটেড নেইবারহুড আকারে তুমি সেটাকে একটু বুঝবে, ঠিক আছে না? তো ডিলিটেড নেইবারহুডটা বললাম যখন, তখন চলো ডিরাইভ সেটটাকেও বলে দিই, তো ডিরাইভ সেটটাও একটু লিখে নাও, RIVED, ডিরাইভ সেট। মানে কী হয় বলো তো? এই জিনিসগুলো আমাদেরকে বারবার ইউজ করতে হবে। ওই লিমিটেড ডেফিনেশনটা যখন পড়বো তখন গিয়ে দেখবে যে ইউজ করতে হচ্ছে, বারবার আসছে। তো আসছে কি, কোথা থেকে এটা আসলো, সেটা বেসিক্যালি ডেফিনেশনগুলো, দ্যাট ইজ ওয়াই প্রথমে ক্লিয়ার করে দিচ্ছি, যেন পরবর্তীতে গিয়ে আমাদের প্রবলেম না হয়, সেটাই আমার প্ল্যান। তো ডিরাইভ সেট বলা হচ্ছে যে আ সেট, দ্য সেট অল লিমিট পয়েন্টস অফ এস, দ্য সেট, ঠিক আছে, দ্য সেট অফ all limit points of S is said to be the derived set, derived set of S। এইভাবে ভাবো, সেট অফ এস। আর এটাকে ডিনোট করা হয় কীভাবে? ডিনোটেড বাই, যদি বলি ডিনোটেড
বাই তাহলে এস ড্যাশ আকারে ডিনোট করা হয়, অথবা এস ডি আকারেও মাঝে মাঝে ডিনোট করে। ঠিক আছে, এটা ইউজ করে নিয়েছি অলরেডি, আমি পরে লিখে দিচ্ছি তোমাকে। এটা কি বলা হলো, দ্য সেট অফ অল লিমিট পয়েন্টস, দ্য সেট অফ অল লিমিট পয়েন্ট, লিমিট পয়েন্টগুলোকে নিয়ে যে সেটটা তোমার তৈরি হয় খুব সুন্দরভাবে, লিমিট পয়েন্টগুলোকে নিয়ে যে সেটটা খুব সুন্দরভাবে তৈরি হয়, সেটাই হচ্ছে তোমার ডিরাইভ সেট। এটাকেই তোমার ডিরাইভ সেট বলা হচ্ছে, এই সেটটা নতুন যে সেটটা পেলাম। তো সেটাকে এস ড্যাশ আকারে লেখা হয় অথবা এস ডি আকারে লেখা হয়। समझ में आ गया होगा तुमको? চলো সব बढ़िया है। এইবার চল ঠিক আছে, সব ডিরাইভ সেট আমি লিখে দিয়েছি, এখন আর লেখার কোনো প্রয়োজন নেই। বন্ধু গল্পটা হচ্ছে এইরকম যে লিমিটটাকে আমি শুরু করতে পারলাম না, সরি ফর দ্যাট। লিমিট অফ এ ফাংশন এখন যদি শুরু করে দিই, এতক্ষণ ধরে যতগুলো কন্টেন্ট তোমার ব্রেনের মধ্যে আমি ঢোকানোর চেষ্টা করলাম, এই কন্টেন্টগুলো কিন্তু বেরিয়ে যেতে পারে। তো আমি চেষ্টা করছি পরের ক্লাসে আমি সেই লিমিটের কনসেপ্টটাকে মানে লিমিটের কনসেপ্টটাকে নিয়ে আসার। চ্যাপ্টারের নাম ছিল লিমিট, কিন্তু লিমিট পয়েন্ট বলতে বলতেই পুরো জায়গাটা আমাদের কিন্তু শেষ হয়ে গেল। তোমরা একটু দেখার চেষ্টা করো এগুলো, আরেকবার একটু রিভিশন দিয়ে নাও। নেক্সট ডে আমরা কিন্তু সেই ক্লাসটাকে করব, ঠিক আছে না? চলো, সব কিছু ঠিক আছে আশা করি। আর দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ডে লিমিট বলে কনসেপ্টটা আছে, সেটার ডেফিনেশনটা নিয়ে হাজির হব। আর দারুণ ইন্টারেস্টিং লাগবে আজকের ক্লাসটা। যদি বোঝা যায় নেক্সট ক্লাসটা আরও বেশি ইন্টারেস্টিং লাগবে। তোমাদের কালকেই ক্লাস আছে, মানে ফ্রাইডে তো, হ্যাঁ একদম কালকেই আমি তোমাদের ক্লাস দিচ্ছি গৌড় ইউনিভার্সিটির। ওকে চলো, ক্লাসটাকে ছোটোখাটো রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ডে। বাই।